গুনাহমুক্ত জীবনযাপন করার উপায় কি? অনেকে বলে হারাম বা সন্দেহপূর্ণ খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খেয়ে নিলে আর অসুবিধা থাকে না। কথাটি সত্য কিনা? আমরা জানি তালাক নিন্দনীয় কাজ। জানার বিষয় হলো কি কি কারণে তালাক দেওয়া যায়। বর্তমানে অধিকাংশ অভিভাবক সন্তানদেরকে অন্য ছাত্রদের সাথে কম্পেয়ার করে প্রেসার ক্রিয়েট করে থাকেন ভালো রেজাল্ট করার জন্য। এটা কতটা যুক্তিসঙ্গত? সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়ে আমার মনে সবসময় প্রশ্ন ঘোরাঘুরি করে। এটি বেশি ভাবলে গুনাহ হবে ভেবে চিন্তা না করার চেষ্টা করি, তারপরে এসব আমার মাথায় ঘোরাঘুরি করে। এটা থেকে পরিত্রাণের উপায় কি? ঔষধের ভিতর যদি শুয়োরের কোনো উপাদান থাকে তাহলে সে ওষুধ খাওয়া জায়েজ হবে কিনা? ইলিয়াস আলী আপনি লিখেছেন, আমি দুইটা জুম্মাবারে খতিব সাহেবকে দেখলাম একই খুতবা পড়তে। এটা কি ঠিক নাকি ভিন্ন ভিন্ন খুতবা পড়া উচিত? স্বামী স্ত্রী দুজনেই যদি জান্নাতে যায় তাহলে তারা কি এক জান্নাতে থাকবে নাকি আলাদা জান্নাতে থাকবে? এরপরে আবু সাইদ আপনি লিখেছেন, মহিলাদের জন্য কানের দুল বা নাকফুল ব্যবহারে কি শরীয়তে কোনো নিষেধাজ্ঞা আছে? অনেকে বলে হারাম বা সন্দেহপূর্ণ খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খেয়ে নিলে আর অসুবিধা থাকে না। কথাটি সত্য কিনা? এটা হলো 2 নম্বর মুসলমান যারা, এরা সাধারণত কোনো কিছু হারাম কিন্তু ডাইরেক্ট হারাম খাইতেও আবার ইতস্তত বোধ হয়, এটাকে নিজের জন্য হালাল করার জন্য একটা বুদ্ধি বাইর করছে, এটা ভাই বিসমিল্লাহ বলে খেলে কোনো অসুবিধা নেই। অনেক ডায়াবেটিসের রোগী আছে, তার জন্য মিষ্টি খাওয়া নিষেধ, কিন্তু সে এটা খাওয়াকে হালাল করার জন্য এই মাসালা বাইর করে, বলে আরে বিসমিল্লাহ বলে খেলে কিছু হয় না। তো এগুলো সবগুলা মন গড়া ফতোয়া এবং এগুলো মোটেও সঠিক কোনো কথা নয়। যেটা হারাম সেটা বিসমিল্লাহ বলে খাইলে শুধু হারাম হবে না, হারাম ডাবল হবে আরো। কারণ আপনি একে তো হারামে লিপ্ত হলেন, আবার আল্লাহর নাম নিয়ে সেখানে ফাইজলামতি করলেন, এক ধরনের আল্লাহর প্রতি বিদ্রোহ করলেন, এক ধরনের হারামকে হালাল মনে করলেন। হারামকে হালাল মনে করলে ঈমান নিয়ে টানাটানি শুরু হবে। এই জন্য ভাই কোনো কিছু সন্দেহপূর্ণ মনে হলে ওটা অ্যাভয়েড করতে হবে এবং হালালের দিকে যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, তোমার যেটা সন্দেহ হয় ওটা বাদ দিয়ে যেটা সন্দেহ হয় না সেই জায়গায় তোমাকে যেতে হবে। স্বামী স্ত্রী দুজনেই যদি জান্নাতে যায় তাহলে তারা কি এক জান্নাতে থাকবে নাকি আলাদা জান্নাতে থাকবে? স্বামী স্ত্রী দুজনে যদি জান্নাতে যায়, দুজনকে 2 জান্নাতে দিলে তারা সুখে থাকবে না এক জান্নাত দিলে সুখে থাকবে? কি বলেন? আপনারা যারা বিবাহ করেছেন, স্বামী স্ত্রী দুজনেই আল্লাহ চাহেন তো জান্নাতে দিলেন, দুজনকে আল্লাহ তাআলা 2 জান্নাতে রাখলেন, তো আপনারা কি মানসিকভাবে সুখে থাকবেন? তাহলে কিভাবে এটা প্রশ্ন আসতে পারে বা কিভাবে এই প্রশ্ন উঠতে পারে? মনে রাখবেন, স্বামী স্ত্রী উভয়ে যদি জান্নাতে যান আল্লাহ তাআলা উভয়কে একসঙ্গে রাখবেন। শুধু তা নয়, জান্নাতে যে হুররা থাকবেন এই হুরদের সবার নেতৃত্বে থাকবেন তার স্ত্রী। এখন আপনি বলবেন যে অনেক মহিলা আমাদের কাছে প্রশ্ন করে লিখে দেয়। একবার এক মহিলা লিখেছিলেন যে ভাই এমন একটা আমল শিখিয়ে দেন যে আমলটা করলে আমার স্বামী জান্নাতে আর যা পাক হুর অন্তত পাবে না। তো আমি উত্তরে বলেছি, দেখুন বোন, দুনিয়াতে যেরকম সতীনের প্রতি একটা দুঃখ, কষ্ট, জেদ, ক্ষোভ এটা থাকে, পৃথিবীর সব মেয়েদেরই থাকে। আল্লাহ এভাবে সৃষ্টি করেছেন, কেউ আসলে শেয়ার করতে চায় না, স্বাভাবিক। তবে জান্নাতে মানসিকতাটা এরকম থাকবে না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ানাজা'না মা ফি সুদুরিহিম মিন গিল, জান্নাতে অন্তরের যত হিংসা হাসাদ এগুলো সব আল্লাহ তাআলা বের করে দিবেন, রিফাইন্ড হয়ে যাবে। আপনার এখন মনে হচ্ছে যে আমি কিভাবে এটা সহ্য করব, সেখানে আপনার কাছে এটা কোনো বিষয় মনে হবে না। আর মনে রাখবেন, মূল স্ত্রীর মর্যাদা আপনার থাকবে, তাদের সেই মর্যাদা থাকবে না। যাই হোক, তো জান্নাতের এবং দুনিয়ার বিষয়টা সম্পূর্ণ ভিন্ন ভাই। আমরা অনেকে জান্নাতকে দুনিয়ার সাথে তুলনা করি। এক লোক, তিনি ধূমপান করেন, তিনি বলেন যে ভাই জান্নাতে তো যা চাবে আল্লাহ তাই দিবে, তো আমি তো বিড়ি ছাড়া থাকতে পারি না, জান্নাতে কি আল্লাহর কাছে এটা চাইলে আল্লাহ দেবে কিনা? তো আমার উত্তর হলো, আপনার এই যে বিড়ি বা ধূমপান করার যে, সিগারেট পান করার যে আপনার বদভ্যাস আছে, এই কুরুচি জান্নাতে থাকবে না ইনশাআল্লাহ। আপনার এই কুরুচিটাই কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব জান্নাতে স্বামী স্ত্রী উভয় যদি যান, তারা একসঙ্গে শুধু থাকবেন তা নয়, বরং তারা স্বামী স্ত্রী হিসাবেই থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে একত্র হওয়ার তৌফিক দান করুন। এখানে কোরিয়াতে বেশ কিছু চকলেটের উপাদানের জায়গায় লেখা থাকে সাসুগি বা থাক্কুগি, যার অর্থ গরু বা মুরগি, অথবা চকলেটগুলো সফট মিল্ক ফ্লেভারের চকলেট। আদৌ পিওর গরু বা চিকেন আছে কি না তা বোঝা যায় না, থাকলেও হালাল কিনা আমরা সেটা জানি না। এমন নুডলসও আছে। এরকম চকলেট বা নুডলস খাওয়া আমাদের জন্য হালাল হবে কি না? প্রশ্নটি লিখেছেন ভাই আবির। আপনার প্রশ্ন উত্তর হলো যে যত চকলেট আছে ওয়ার্ল্ড ওয়াইড, বেশিরভাগ চকলেটগুলোতেই আসলে হারামের উপস্থিতি বা উপাদান থাকার সম্ভাবনা জোরালো, সবগুলোতে না। অনেক চকলেট আছে এর বিপরীতে আলহামদুলিল্লাহ যেগুলো হালাল, যেগুলোতে হারাম কোনো উপাদান নেই।
এই বিষয়টা পৃথিবীর অন্য অনেক দেশে নিরূপণ করা সহজ, আপনাদের কোরিয়াতে একটু কঠিন। আপনি জাপানে গেলেও দেখবেন যে বিভিন্ন বাজারে, বিভিন্ন সুপার মার্কেটে, বিভিন্ন মার্টে, সুপার মলে, সুপার শপিং মলে আপনি দেখবেন যে চকলেট হোক, যে কোনো ফুড হোক, সেখানে স্ক্যান করে চেক করা যায় এটা হালাল কি হারাম, এখানকার উপাদান কি, সব ডিটেল জানা যায়। এবং হালাল সার্টিফিকেশন প্রতিষ্ঠানগুলো খুবই স্ট্রং সেসব দেশে, যার কারণে হালাল সার্টিফিকেশনের উপরে নির্ভর করা যায়। আপনাদের এখানে এখনও সেটা হয় নাই, তবে আলহামদুলিল্লাহ যেভাবে দিন দিন আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইরা বাড়ছেন, পাকিস্তানি, আরাবিয়ান, অন্যান্য দেশি ভাইরাও দিন দিন আসছেন, আশা করা যায় অচিরেই ইনশাআল্লাহ কোরিয়াতেও হালাল সার্টিফিকেশনের অথরিটি এরকম গড়ে উঠবে, তখন আপনাদের জন্য সহজ হবে। আপাতত যারা এখানে আছেন আমি তাদেরকে বলবো, আপনি এটার উপাদানের মধ্যে সন্দেহপূর্ণ কোনো কিছু থাকলে সেটাকে অ্যাভয়েড করবেন। মনে রাখবেন, সন্দেহপূর্ণ বিষয়কে অ্যাভয়েড করাটা খুবই জরুরি একটা বিষয়। যেটা আপনি নিশ্চিত হালাল জানবেন শুধু সেটাই গ্রহণ করবেন, আর যেটাকে সন্দেহ মনে হবে সেটা আপনি অ্যাভয়েড করে চলবেন। চকলেট না খেলে কি আমরা মারা যাব ভাই? কি বলেন, চকলেট না খেলে কি খুব বেশি অসুবিধা হবে আমাদের? অতএব আমরা যথাসম্ভব সন্দেহপূর্ণ খাবার অ্যাভয়েড করে চলবো, তাহলে ইনশাআল্লাহ হারাম থেকে বেঁচে থাকা সহজ হবে। কোরিয়াতে আমাদের অনেক সময় কোরিয়ান খাবার খেতে হয়, তারা একই পাত্রে শূকর রান্না করে খায়। আমার প্রশ্ন হচ্ছে, আমরা কি সেই পাত্রে রান্না করে খাবার খেতে পারবো কিনা? কোনো পাত্রে যদি শূকর রান্না করা হয়, এরপরে সে পাত্রটা ধুয়ে সম্পূর্ণ পরিষ্কার করে, তার কোনো আলামত নাই, নতুন করে সেখানে ধুয়ে পরিচ্ছন্ন করে ভালো তেল দিয়ে যদি হালাল খাবার রান্না করা হয়, সেই খাবার খাওয়া জায়েজ আছে, এটা হারাম না। যদি পাত্র ধুয়ে পরিষ্কার করে রান্না করা, আর যদি না ধোয়া হয় ওই পাত্রে আবার রান্না করা হয়, তাহলে আবার কি হবে না, খাওয়া জায়েজ হবে না। ঔষধের ভিতর যদি শুয়োরের কোনো উপাদান থাকে, তাহলে সে ওষুধ খাওয়া জায়েজ হবে কিনা? যদি কোনো ঔষধে শুকরের কোনো শরীর বা উপাদান থাকে, তাহলে সে ওষুধ সেবন করা জায়েজ হবে না। যদি বিকল্প কোনো ঔষধ থাকে, যদি আল্লাহ না করুক এমন কোনো রোগ হয় যেই রোগের এছাড়া আর কোনো ট্রিটমেন্ট নাই এবং মরণাপন্ন অবস্থা হতে পারে, তাহলে নিরুপায় হলে সেই ব্যক্তির জন্য বহু শর্ত সাপেক্ষে সেটা জায়েজ হতে পারে। কিন্তু যখনই বিকল্প কোনো কিছু আছে, তখন কিন্তু আপনার জন্য হারাম ঔষধ সেবন করা জায়েজ হবে না। এস কে ইলিয়াস আলী আপনি লিখেছেন, আমি দুইটা জুম্মাবারে খতিব সাহেবকে দেখলাম একই খুতবা পড়তে, এটা কি ঠিক নাকি ভিন্ন ভিন্ন খুতবা পড়া উচিত? জুমার দ্বিতীয় খুতবা যেটা, এটা তো একই খুতবা থাকবে, সেটা ঠিক আছে। আর প্রথম খুতবা যেটা, সেটা আসলে পরিবর্তন হবে, সেটা পরিবর্তন হওয়াটা উত্তম। কারণ প্রত্যেক জুমাতে আলাদা আলাদা বিষয়ে খুতবা দেওয়া উচিত। যেহেতু আমাদের দেশে খুতবা আরবিতে দেওয়া হয় এবং অডিয়েন্সের বেশিরভাগ খুতবা বোঝেনি না, এই জন্য আসলে খুতবা পরিবর্তন করা না করাতে তেমন কোনো পার্থক্য হয় না। তবে এর সাথে ওই জুমার নামাজ সহি হওয়া, বিশুদ্ধ হওয়া কিংবা না হওয়ার কোনো সম্পর্ক কিন্তু নেই, জাস্ট উত্তম অনুত্তমের ব্যাপার আমরা বলেছি। সম্প্রতি সাতক্ষীরায় মাহফিলে এক বক্তাকে হেনস্থা করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে বেশ কিছু বক্তাকে ঘোষণা দিয়ে সাতক্ষীরা সব মাহফিল ক্যান্সেল করে দেন। একজন ভুলের দায়ে পুরো অঞ্চলে ঘাড়ে চাপিয়ে মাহফিল ক্যান্সেল করা উচিত কি না? না, এটা তো আমি সঠিক কাজ মনে করি না যে কোনো একটা মাহফিলের আয়োজক তাদের কোনো আচরণের কারণে পুরো জেলার মানুষের মাহফিল ক্যান্সেল করে দেওয়া উচিত। আর সেই সাথে বক্তাদেরও শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মাহফিল করা উচিত, পার্থিব কোনো উদ্দেশ্য তাদের মাথায় থাকা উচিত নয়। কোনো এলাকাতে দাওয়াতি কাজ করতে গিয়ে দায়ী নির্দোষ হয়েও যদি হেনস্থার শিকার হন, তারপরও তো সেখানে দাওয়াত নিয়ে আমাদের যেতে হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তায়েফের মানুষের কাছে দাওয়াতে নিয়ে গিয়ে সেখানে হেনস্থার শিকার হয়েছেন, তাই বলে তারা সেখানে দাওয়াতের কাজ বন্ধ করে দেননি। হ্যাঁ, আপনি হয়তো বলবেন যে তারা তো মুসলিম ছিলেন, এরা তো মুসলিম, মুসলিম হোক আর অমুসলিম হোক, দাওয়াতের কাজ করা আমাদের দায়িত্ব, আমার দায়িত্ব পালন আমি করব। সেখানে বাধা যদি আসে, সে বাধা ডিঙ্গিয়েও আমাকে করতে হবে, এটা হলো সঠিকতা, এটা হলো আমি মনে করি যে আমাদের দায়িত্ববোধের ব্যাপার। আমি একজন ছাত্র, আমার সকল খরচ আমার বাবা মা দেন, আমি আমার খরচ থেকে বাঁচিয়ে নিয়মিত দান সাদেকা করার চেষ্টা করি। এসব দানের সব আমি পাবো নাকি আমার বাবা পাবেন? যেহেতু এ টাকার প্রকৃত মালিক আমার বাবা। আপনার বাবা যদি আপনাকে খরচের টাকা দেন, সেখান থেকে বাঁচিয়ে আপনি যদি দান করেন, তাহলে তার সব আপনি পাবেন মূলত। পাশাপাশি একই ভালো কাজে কয়েকজন মানুষের বিভিন্নভাবে ইনভলভেশন থাকলে উভয়কে বা সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দান করেন। সেক্ষেত্রে আপনার বাবা এখানে উপার্জন করে টাকাটা আপনাকে দিয়েছেন এবং ভালো কাজে তারও ভূমিকা এখানে রয়েছে, তিনি উপার্জন করেছেন বিধা আপনি দিতে পেরেছেন, এইসব কারণে তিনিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আজর পাবেন ইনশাআল্লাহু তাআলা। এরপরে আধার রাহাত এডি থেকে আপনি লিখেছেন,
সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়ে আমার মনে সবসময় প্রশ্ন ঘোরাঘুরি করে। এটি বেশি ভাবলে গুনাহ হবে ভেবে চিন্তা না করার চেষ্টা করি, তারপরে এসব আমার মাথায় ঘোরাঘুরি করে। এটা থেকে পরিত্রাণের উপায় কী? দেখুন, প্রথম কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে বাজে চিন্তা মনের মধ্যে আসাটা, এটা প্রমাণ করে যে আপনার মধ্যে ঈমান আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক এই ধরনের একটি প্রশ্নের উত্তরে এরকম কথাই বলেছেন। তাকে একজন সাহাবী যখন বলেছেন যে আল্লাহ সম্পর্কে আমার মনে বাজে চিন্তা আসে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকা নাফসুল ঈমান, এটাই তো ঈমানের ব্যাপার, যে তোমার মনের মধ্যে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসছে, শয়তান তোমার মধ্যে ঈমান আছে দেখে সেটাকে সরাবার চেষ্টা করছে। শয়তান যে আমার ঈমানকে বিদরিত করবার চেষ্টা করছে, এটা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আরও বৃদ্ধি হওয়া উচিত। কোনো বেঈমানের মনে এরকম চিন্তা সাধারণত আসে না। যিনি ঈমানদার তার মনে এই চিন্তাগুলো আসে। ব্যাপারটা হলো এরকম যে কারোর ঘরে যখন সম্পদ থাকে সেখানে চোর ঢুকে, আর যখন কোথাও সম্পদ নেই সবাই জানে সেখানে কিন্তু চোর প্রবেশ করে না। চোর প্রবেশ করাটা সেই ঘরে সম্পদ থাকার ইন্ডিকেট বা ইঙ্গিত বহন করে। এজন্য এটা নিয়ে খুব বেশি অরিড হওয়ার প্রয়োজন নেই। এরকম কোনো চিন্তা, খারাপ চিন্তা মনে আসলে আপনি বাম দিকে প্রতীকী থুতু 3 বার থুতু ফেলবেন, প্রতীকী থুতু, এবং সেই সাথে আমান্তু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি আমি ঈমান আনলাম, এরকম বাক্য আপনি উচ্চারণ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে পানাহ দিবেন। সেই সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বা বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর পানাহ চাই, এই বাক্য আপনি পাঠ করবেন। ইনশাআল্লাহ এর মধ্য দিয়ে আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে হেফাজতে রাখবেন। কারণ এগুলো শয়তান থেকেই এই কুমন্ত্রণাগুলো আসে, বিধায় শয়তান থেকে আমরা বাঁচার জন্য চেষ্টা করব। মাহফিলের সিজন চলছে। মাহফিলকে ফলপ্রসূ ও উম্মার জন্য কল্যাণকর করতে মাহফিল আয়োজক এবং বক্তাদের প্রতি আপনার আহ্বান কি? আয়োজকদেরকে আমরা বলতে চাই, আয়োজনের উদ্দেশ্য যেন হয় আল্লাহকে সন্তুষ্ট করা। ভলান্টিয়ারদেরকে বলতে চাই, তারা ভলান্টিয়ারই করবেন শুধু আল্লাহর কাছ থেকে বিনিময় লাভের আশায়, পার্থিব কোনো বিষয়ের জন্য নয়। যারা আলোচক তাদের উচিত আলোচনা করতে যাবেন, মাহফিল করতে যাবেন শুধুই আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য। অর্থাৎ এখানে শ্রোতা, বক্তা, আয়োজক, ভলান্টিয়ার সবাইকে নিষ্ঠা এবং এখলাসের সাথে কাজটি করতে হবে। সেই সাথে আলোচক যারা আছেন তারা কোরআন সুন্নাহ থেকে মানুষকে আহ্বান করবেন আল্লাহর দিকে এবং তার রাসূলের দিকে, বিশেষ কোনো ইজমের দিকে নয়, বিশেষ কোনো দৃষ্টিভঙ্গির দিকে নয়, নিজের দিকে নয়। এবং সেই সাথে আয়োজক যারা আছেন তারাও সেরকম আল্লাহ ভীরু, মুত্তাকি, পরহেজগার, আমলদার, কোরআন এবং হাদিসের আলোকে কথাবার্তা বলেন, সেরকম মানুষদেরকে আলোচক হিসাবে দাওয়াত দেওয়ার চেষ্টা করতে হবে। কোনো ছাত্র নির্ধারিত হোমওয়ার্ক না করলে আমাদের এক স্যার আর্থিক জরিমানা করেন। জরিমানার টাকা আদায় করে তা দান করে দেন। এ ধরনের জরিমানা আদায় করা কি জায়েজ? আর্থিক জরিমানা আদায় করা শরীয়তে জায়েজ নয়। যদিও স্যার সে টাকা নিয়ে দান করে দিচ্ছেন, কিন্তু আরও জনের টাকা নিয়ে আসলে দান করার ভিতরে কোনো কল্যাণ নেই। এখানে অন্য কোনো উপায়ে শাস্তির ব্যবস্থা করা যেতে পারে, পানিশমেন্টের ব্যবস্থা করা যেতে পারে। এমনকি আর্থিক শাস্তি যদি দিতেও হয়, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিরত অবস্থায় যদি এরকম করেন, তাহলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে উদ্যোগ নেওয়া যেতে পারে, যেমন ভর্তি বাতিল করে দেওয়া যেতে পারে, যে এই অপরাধটি করলে তার ভর্তি বাতিল হয়ে যাবে, এটা আগে থেকে উল্লেখ করা থাকবে। এরপরে দ্বিতীয়বার ভর্তি হতে তাকে এত টাকা দিতে হবে, যে কোনো একটা ফিগার ঠিক করে। তাহলে এইভাবে হলে সেটি জায়েজ আছে। তাহলে সেক্ষেত্রে অর্থটা সরাসরি ওই কাজের শাস্তি হিসাবে আসবে না, বরং আসবে হলো ভর্তির প্রয়োজনে অর্থ আসবে, অর্থাৎ সেটা সেকেন্ডারি অপশন থাকবে এবং পরোক্ষভাবে আসবে। তো এভাবে করলে সেটি জায়েজ হতে পারে। এরকম আরও কোনো উপায় বের করা যেতে পারে। এরপরে আবু সাইদ আপনি লিখেছেন, মহিলাদের জন্য কানের দুল বা নাকফুল ব্যবহারে কি শরীয়তে কোনো নিষেধাজ্ঞা আছে? মহিলাদের জন্য কানের দুল বা নাকফুল ব্যবহার করা শরীয়তে জায়েজ আছে এবং এটাতে কোনো অসুবিধা নেই। অনেকে নানামুখী কথা বলেন যে নাকফুল ব্যবহার করা জায়েজ না ইত্যাদি ইত্যাদি, এগুলো একেবারেই মনে করা কথাবার্তা। মহিলারা নাকফুল, কানের দুল, হাতের চুড়ি বা অন্যান্য যে অলংকার আছে সেই অলংকারগুলো ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। মেন সড়কে অটোরিকশা চালানো নিষিদ্ধ, অনেক রিকশা চালক তা লঙ্ঘন করেন। প্রশাসন প্রায় অটোরিকশা ভেঙে দেন কিংবা নিলামে বিক্রি করেন। এ ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যায় যাচ্ছে কি না? একেবারে একটা সম্পদ একজন গরিব মানুষ থেকে পরিপূর্ণভাবে নিয়ে ভেঙে না ফেলে এটার অন্য কোনোভাবে ব্যবহার করে তাকে শাস্তির আওতায় আনা যেতে পারে, যাতে তিনি ক্ষতিগ্রস্ত হবেন না, আবার এই শাস্তির কারণে তিনি এই অপরাধ কর্ম থেকে বেঁচে থাকবেন। এই দুইয়ের মধ্যে সমন্বয় করার জন্য বহু ওয়ে বা পদ্ধতি বের হতে পারে। এ বিষয়ে ওলামা ইকরামের কাছে, শরিয়া বিশেষজ্ঞদের কাছে যদি পরামর্শ চাওয়া হয়, নিশ্চয়ই তারা অনেক পরামর্শ দিতে পারবেন।
তবে কারো সম্পদ এভাবে নষ্ট করা, বিশেষ করে ভেঙে ফেলার মধ্য দিয়ে যে ক্ষতি সাধন করা হয়, সেটার কোনো সুযোগ আসলে নেই, এটা অপচয়ের মধ্যে পড়বে। পরপুরুষের সামনে কোনো নারী তার মেহেদি রঞ্জিত হাত প্রদর্শন করতে পারবে কিনা? মেহেদি রঞ্জিত হাত কোনো নারী প্রদর্শন করবেন না, তবে তিনি কোনোভাবে পুরুষের সাথে কোনো বিষয় আদান প্রদান করতে গিয়ে নিরুপায় বা কোনো জায়গায় প্রয়োজনের সাপেক্ষে যদি কোনো কিছু দিতে বা নিতে হয়, এবং সেক্ষেত্রে যদি কেউ দেখে ফেলে তাতে অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও এরকম একটি ঘটনা ঘটেছে। একজন নারী তার হাত দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু দিয়েছেন বা নিয়েছেন, এরকম কিছু একটা পর্দার আড়াল থেকে বা সামহাউ। তো এখানে তার হাতে মেহেদি না থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা কি কোনো পুরুষের হাত কিনা, কারণ মেয়েদের দিক থেকে এসেছে অথচ হাতে মেহেদি নেই। তখন মেয়েরা মেহেদি হাতে দিতেন সবাই, সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়েছিলেন। এখান থেকে বোঝা যায় যে প্রয়োজনের প্রেক্ষিতে যদি এটা হয় এটা জায়েজ আছে, কিন্তু প্রয়োজন ছাড়া যদি না হয়, আর প্রয়োজনের প্রেক্ষিতেও মেহেদি রাঙানো হাত যথাসম্ভব প্রদর্শন না করতে পারলে ভালো হয়, কারণ এটি পুরুষদের জন্য ফিতনার কারণ, সেটি বলাই বাহুল্য। সো এটা অ্যাভয়েড করতে পারলে ভালো হয়। যদি অ্যাভয়েড করা না যায় তাহলে সেক্ষেত্রে ইচ্ছাকৃত নয় এরকম হলে সেটা গুনাহ হবে না, কিন্তু ইচ্ছাকৃত এবং খুব বেশি প্রয়োজন ছাড়াই প্রদর্শন করছেন সেটা কিন্তু না জায়েজ। একটা হলো দেখে ফেলা, পুরুষ দিতে গেলেন দেখে ফেলেছে, আর একটা হলো প্রদর্শন করলেন, দুটো কিন্তু দুই জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৌন্দর্যকে, মা বোনদের সৌন্দর্যকে আল্লাহ তাআলা অপ্রকাশিত করে রাখতে বলেছেন। আল্লাহ বলেছেন যে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, একান্ত যেগুলো বাহ্যিক অর্থাৎ পোশাকের বাইরেও যে অংশ, পোশাক বাহির থেকেও যেটা পোশাকের উপর দিয়ে যেটা দেখা যায় সেটি ছাড়া আর বাকি কোনো সৌন্দর্য নারীরা যেন প্রকাশ না করে। অতএব এটা প্রকাশ করবে না। বাকি জরুরি কোনো কাজ করতে গিয়ে যদি কেউ কারণ নজরে পড়ে যায় তার কারণে গুনাহগার হবেন না। লাবণী আক্তার আপনি লিখেছেন, ইসলামের ফজিলত বিধানগুলো আমার কাছে পুরুষতন্ত্র ঘেঁষা মনে হয়। যেমন আরশের নিচে 7 শ্রেণীর মানুষ স্থান পাওয়ার কথা বলা হয়েছে, সেখানকার ক্যাটাগরিতে বেশিরভাগই পুরুষদের জন্য। এবার আপনার মতামত কি? লাবণী আক্তার বোন, আল্লাহ আপনার প্রতি রহম করুন। আপনার যে চিন্তা বা আপনার মধ্যে যে ভাবনার উদয় হয়েছে এটা ঈমান বিধ্বংসী বিষয় পর্যন্ত নিয়ে যেতে পারে। এই জন্য আমার মনে হয় আপনার প্রথমত ইস্তেগফার করা উচিত এবং আল্লাহর প্রতি আপনার পরিপূর্ণ আস্থা থাকা উচিত। আল্লাহর প্রতি আস্থার ঘাটতি আসলে তো ঈমান থাকলো না, বেঈমান হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষ সকলকে নেকামলের ক্ষেত্রে সমান করেছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, মান আমিলা সালিহাম মিনকুম মিন যাকারিন আও উনসা, নারী এবং পুরুষ তোমাদের মধ্যে থেকে যে নেকামল করুক, যে নেকামল করবে, যেই ভালো কাজ করবে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, সেই দুনিয়াতে পবিত্র জীবন পাবে। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং তাদের কর্মের সর্বোত্তম বিনিময় আখিরাতে পাবে। সেটা নারী হোক আর পুরুষ হোক, কোনো ভেদাভেদ নেই। এভাবে গোটা কোরআন জুড়ে আপনি এই ঠিক একই ধরনের আয়াত অনেকগুলো পাবেন। সেসব জায়গায় আল্লাহ তাআলা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে নারী এবং পুরুষের মধ্যে আপনার কোনো ভেদাভেদ করা হবে না তাদের কর্মের প্রতিদান দেওয়ার ক্ষেত্রে। এখন প্রশ্ন হলো যে অনেক আমলের ক্ষেত্রে আমরা দেখি যে পুরুষদের প্রায়োরিটি দেওয়া হয়েছে। দেখুন, প্রথম আপনাকে মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মান আমিলা সালিহান ফালিনাফসি, যদি কেউ ভালো কাজ করে এটা তার নিজের উপকার আসবে। ওমান আসাফ আলাইহা, যদি কেউ খারাপ কাজ করে সেটারও পরিণতি তাকে ভোগ করতে হবে। ওমা রব্বুকা বিযাল্লামিন লিল আবিদ, আর তোমার রব তার বান্দাদের প্রতি মোটেও জুলুম করেন না। তো এই আয়াতগুলো সামনে রাখলে আপনার যে বিষয়টি প্রতীয়মান হয় তা হলো আল্লাহ রাব্বুল আলামিন কারোর প্রতি জুলুম করেন না, সকলের জন্য আল্লাহ তাআলা সমান এবং ইবাদতের সুযোগ দিয়েছেন। কোনো জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন যদি কারোর জন্য ইবাদতের সুযোগ বেশি রাখেন তাহলে আপনার নিশ্চিত হতে হবে যে নিশ্চয়ই অন্য কোনো দিক থেকে তিনি পিছিয়ে আছেন, এটা আল্লাহ তাআলা কভার করেছেন। এটা দিয়ে ধরুন পুরুষরা, এটা জাস্ট বোঝার জন্য আমি নিজে থেকে একটা দৃষ্টান্ত দিচ্ছি, উপমা দিচ্ছি যে পুরুষরা বাইরে যে কাজ করে তারা বহু মানুষের তাদের মিশতে হয় এবং উপার্জন করতে গিয়ে সেখানে হালাল হারাম মেনটেন করতে হয়, মানুষের সাথে ঝগড়া ফাসাদ না করে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়। অনেক বিষয় আসা আছে যেগুলো নারীদের করতে হয় না মোটা দাগে। তাহলে পুরুষদের নেকামল ধরে রাখাটা অনেক টাফ। অতএব সেটা কাভার করার জন্য তাদেরকে যদি কিছু নেকামলের বিশেষ সুযোগ দেওয়া হয় তাহলে সেটা অবশ্যই জুলুম নয়। কার জন্য কতটুকু দরকার সে মাপঝোপ আমরা পৃথিবীর মানুষ আল্লাহর সৃষ্টি হিসেবে আমাদের যত প্যারামিটার আছে, মিটার আছে, আমাদের যত যন্ত্র আছে, এগুলোতে যতভাবে আমরা মাপি না কেন আল্লাহ রাব্বুল আলামিনের পরিমাপ সেটা হবে সবচেয়ে সূক্ষ্মাতি সূক্ষ্ম। বিধায় আল্লাহ তাআলার প্রতি এই ঈমান এবং আস্থা আমাদের থাকতে হবে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে
আপনি যেমনটি বলেছেন যে কিছু জায়গায় পুরুষদের জন্য স্পেশাল সুযোগ দেওয়া হয়েছে, ঠিক একইভাবে মেয়েদের জন্য অনেক জায়গায় স্পেশাল সুযোগ দেওয়া হয়েছে। আরও সে নিচে 7 শ্রেণীর মানুষের কথা বলেছেন, সেখানে শব্দে হাদিসের ভাষায় হয়তো যুবকের কথা বলেছে যে যুবক তার চরিত্র হেফাজত করলো, এই কথা যুবতীর জন্য প্রযোজ্য হবে। আবার একজন অন্যজনকে ভালোবাসলো, আল্লাহর জন্য একত্র হলো, আল্লাহর জন্য পৃথক হলো, একই কথা মেয়েদের জন্য প্রযোজ্য হলো। এরকম আরও অনেক বিষয় আসা আছে যেগুলো নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য। হয়তো শব্দ শুধুমাত্র জেনারেল এটা বোঝানোর জন্য পুল্লিঙ্গ শব্দ ব্যবহার করা হয়েছে। আবার কিছু কিছু ক্ষেত্রে পুরুষের জন্য খাস, যেমন জুমার দিন মসজিদে আগে আগে যাওয়ার ফজিলত আছে, মহিলাদের জন্য সেটা নাই। তো মহিলাদের জন্য আবার স্পেশাল কিছু যেটা পুরুষের জন্য না, যেমন সবচেয়ে বড় কথা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নারী যখন তার পাশে নামাজ পড়বেন, পুরুষ মসজিদে গিয়ে নামাজ পড়ে যে সওয়াব পাবেন তিনি তার চেয়ে বেশি পাবেন। তাহলে আপনি সওয়াব তো তার চেয়ে বরং বেশি পাওয়ার সুযোগ থাকলো। আচ্ছা, এরপর অনেক জায়গায় আমরা দেখি যে মহিলারা তাদেরকে আল্লাহ কিছু অপশন দিয়েছেন। বাচ্চা প্রসবের সময় যদি কোনো নারী মারা যান, শাহাদাতের মর্যাদা পাবেন। এখন কোনো পুরুষ যদি কাজ করতে করতে উনি মারা যান, তাহলে তিনি তো শাহাদাতের মর্যাদা পাচ্ছেন, এমন কোনো কথা বলা হয়নি। এখানে তো নারীকে বিশেষ সুযোগ দেওয়া হয়েছে, এটা পুরুষের জন্য প্রযোজ্য নয়। আবার হজের ক্ষেত্রে বলা হয়েছে নারীরা যদি হজ করে সেটা জিহাদের সমতুল্য সওয়াব পাবে, পুরুষদের জন্য সেটা কিন্তু বলা হয়নি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কারো প্রতি জুলুম করেন না, এই ঈমান এই বিশ্বাস আমাদের থাকতে হবে। আল্লাহ তাআলা আপনার মধ্যে সে আস্থা, সে তাকওয়া, সে ঈমান দান করুন, আমরা দোয়া করি। ফাহাদ আহমেদ আপনি লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে, আজকাল বিভিন্ন কোম্পানি বেতন দেয়া ছাড়াও মোবাইল বিল হিসাবে একটা নির্দিষ্ট পরিমাণ নগদ বা ব্যাংকের মাধ্যমে টাকা দেয়। সে টাকা দিয়ে ব্যক্তিগত কথা বলা বা সেই টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে কিনা? প্রথম কথা হলো যে কোম্পানি আপনাকে যে মোবাইল বিল দিয়ে থাকে, ধরুন 500 টাকা, 200 টাকা, 1000 টাকা যে মোবাইল বিল দিয়ে থাকে, এটা থোক দিচ্ছে কিনা। যদি থোক দেয় যে এটা শুধুমাত্র দেওয়া হলো আপনাকে আপনার নিজের আপনার সুবিধা অনুযায়ী আপনি খরচ করবেন, কোম্পানির জন্য কোনো বিল ভাউচার চায় না, এটা অন্য যে ভাতাগুলো আছে ভাতার মতো করে, তাহলে সেক্ষেত্রে এটা আপনি ব্যক্তিগত কাজে ব্যবহার করলেও জায়েজ হবে। একেবারে পুঙ্খানুপুঙ্খ কোম্পানির কাজেই ব্যবহার করতে হবে সেটার জন্য আপনাকে দেওয়া হয় না, ভাতাগুলো দেওয়া হয় এই টাইপের, যার কারণে ওইটা আপনি যদি ব্যক্তিগত কাজে কথা বলেন অসুবিধা নাই। উদ্দেশ্য হয় কোম্পানির কাজের জন্য আপনাকে এই টাকা দেওয়া হলো, কাজটা যাতে সার্ভ হয়ে যায়, অতিরিক্তটা ব্যবহার করার জন্য মৌন অনুমোদন থাকে, যার কারণে এটা আপনি ব্যবহার করতে পারবেন। আর যদি মোবাইল বিল আপনাকে ওইভাবে থোক না দিয়ে বরং বলা হয় যে আপনি মোবাইল খরচ যেটা ভাউচার জমা দিবেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ব্যক্তিগত কাজে ব্যবহার করে সেটার বিল ভাউচার জমা দেওয়া জায়েজ হবে না। মরহুমান আপনি লিখেছেন, ইমাম সাহেব মুসল্লিরা যেন রাকাত পায়, এই জন্য রুকুতে ইচ্ছা করে বেশি দেরি করলে কি কোনো সমস্যা হবে? না, এটা করার সুযোগ নেই। ইমাম সাহেব লম্বা করলেন কেন? যেন মুসল্লি আসছেন, টের পাইছেন, তাকে রাকাতটা ধরাইতে চাচ্ছেন, এরকম করা জায়েজ নয়। তিনি তার গতিতে সালাত আদায় করবেন, বাহিরের কোনো ব্যক্তি স্বার্থ রক্ষার জন্য সালাতে তিনি কোনো কিছু করতে যাবেন না, এটা অনুচিত হবে, তবে এর কারণে নামাজ ভঙ্গ হয়ে যাবে না। এমডি বাবুল হোসেন আপনি লিখেছেন, মুসাফির থাকা সত্ত্বেও যদি কেউ কসর নামাজ আদায় না করে তাহলে কি গুনাহগার হবে? মুসাফির থাকা সত্ত্বেও কসর নামাজ আদায় না করাটা, ইচ্ছাকৃত না করাটা গুনাহের কারণ হবে। কারণ সফরের যে ছাড় আল্লাহ তাআলা দিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আল্লাহর ছাড় গ্রহণ করতে হয়, আল্লাহর ছাড় গ্রহণ করতে আমরা বাধ্য। আল্লাহ ছাড় দিয়েছেন সফরে, সেই ছাড় বিশেষ করে সালাতের ক্ষেত্রে কসরের যে ছাড়, সেটা আমরা গ্রহণ না করলে, ইচ্ছাকৃতভাবে কসর না করে পুরো সালাত আদায় করলে গুনাহ হবে, কিন্তু নামাজ আদায় হয়ে যাবে। আর ভুলে যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে গুনাহ হবে না ইনশাআল্লাহ। দেলওয়ার হোসেন আপনি লিখেছেন, আমরা জানি পিতা মাতা বৃদ্ধ হয়ে গেলে তাদের দেখাশোনার ভার সন্তানের উপর বর্তায়, কিন্তু যাদের ছেলে সন্তান নেই, মেয়ে আছে, মেয়েরা কিভাবে স্বামীর ঘরে থেকে বাবা মার দেখাশোনা করবে? মেয়েদের উপর কি এটা ফরজ? পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে তাদের দেখাশোনা সন্তানদের উপরে তার ভার বর্তায়। ছেলে সন্তান যাদের নেই, মেয়ে আছে, সেই মেয়েরা তাদের যদি উপার্জন থাকে, সেই উপার্জন দিয়ে তারা মা বাবার সেবা করবে, তাদের টাকা দিয়ে সেবা করবে। স্বামীর কাছে যে মহর টাকা পেলেন বা অন্য কোনোভাবে মিরাজ পেলেন, অথবা নিজে ব্যবসা বাণিজ্য, কাজকাম, টিউশনি বা কোনোভাবে করে যদি উপার্জন করেন, তাহলে সেক্ষেত্রে তিনি সেখান থেকে বাবার সেবা করার চেষ্টা করবেন। যদি সেরকম কোনো সুযোগ সক্ষমতা তার না থাকে, তাহলে সেক্ষেত্রে
তাদের দেখাশোনার দায় দায়িত্বটা তাদের উপর, অর্থাৎ খেদমত করা তাদের উপরে আবশ্যক হবে না, যেহেতু তাদের সামর্থ্যই নেই। সামর্থ্য থাকলে তারা সেই জায়গা থেকে সেটা করার চেষ্টা করবেন। একজন ছেলে যেরকম করবেন তারাও সেরকম করবেন যদি সামর্থ্য থাকে। আব্দুল্লাহ মাসুম, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফানি ভিডিও বানিয়ে উপার্জন করা কি জায়েজ আছে? অনেক এ ধরনের পেজ ও চ্যানেল পরিমাণ এই ধরনের পেজ ও চ্যানেলের পরিমাণ অনেক বেড়ে গেছে। দেখুন ভাই আব্দুল্লাহ মাসুম, ফানি ভিডিও যারা বানাচ্ছেন, প্রথম কথা হলো এই সমস্ত ভিডিও বানাতে গিয়ে যদি কোনো হারামে লিপ্ত না হন তাহলে এটা জায়েজ আছে। মানুষকে হাসানোর জন্য চেষ্টা করলেন, আনন্দ দেওয়ার চেষ্টা করলেন, সেখানে কোনো প্রতারণা, মিথ্যা অথবা বেপরদিগের কিছু নেই, তাহলে এটা জায়েজ আছে। মিউজিকের কোনো ব্যবহার নেই, হতে পারে এরকম ছোটো নাটিকা ইত্যাদি তৈরি করলেন। বাট এই ধরনের যে আপনার হয়, আপনার ক্লিপ ভিডিও ইত্যাদি তৈরি করা হয়, সেগুলো পেজ চ্যানেলে আপলোড করা হয়, সেগুলো আপলোড করে যদি উপার্জন করেন, আর উপার্জনের মাধ্যমটা যদি এরকম হয় যে ইউটিউবে যে অ্যাডসেন্স হয়, ফেসবুকে যে অ্যাডসেন্স হয় সেটা নয়, বরং মনিটাইজেশন ছাড়া বিভিন্ন কোম্পানির সাথে চুক্তি করে তাদের পণ্যের অ্যাড দিলেন ভিডিওর মধ্যে, বিনিময়ে তাদের কাছ থেকে টাকা নিলেন, এরকম আরও হালাল যে সমস্ত উপায় আছে সেগুলোতে যদি উপার্জন করেন তো সেটা জায়েজ হতে পারে, কোনো অসুবিধা নেই। মিরাজ হোসাইন, আপনি লিখেছেন, কাপড় দোকানদার হওয়ার কারণে অনেক মহিলার সাথে কথা বলতে হয়, হাসি মুখেই কথা বলতে হয়, এক্ষেত্রে এটা কি আমার জন্য জায়েজ হবে? এতে কি আমার গুনাহ হবে? ভাই মিরাজ, আমরা এর আগে এ ধরনের প্রশ্ন বেশ অনেকবার পেয়েছি এবং সেগুলোর উত্তরে আমরা বলেছি যে আমরা দোকানদারি করতে গিয়ে কাস্টমারের সাথে সুন্দর আচরণ করতে হয়, মিষ্টি কথা বলতে হয়, অথচ একজন বেগানা নারী এবং পুরুষ একে অন্যের সাথে খুব বেশি মিষ্টি আলাপ সালাপ করাটা, এটা পর্দার যে চাহিদা আছে তার পরিপন্থী, পর্দার যে বিধান আছে তার সাথে এটা যায় না। তো সেই জায়গা থেকে আমরা বলবো যে এ ধরনের পরিস্থিতিতে তাদের সাথে কৃত্রিমতা তৈরি করে আলাপ সালাপ না করাই উচিত। এমন কথা না করলে কাস্টমার তো রাগ করবেন, অথবা তিনি ভুল বুঝবেন বা আমার দোকানে আসবেন না। তো সেক্ষেত্রে আমাদের করণীয় হলো যে তাদেরকে বিভিন্নভাবে তাদের হিতাকাঙ্ক্ষিতার বিষয়টা বোঝানোর চেষ্টা করা, এবং আকারে ইঙ্গিতে হলেও আমার সীমাবদ্ধতার জায়গা, আমি যে সরি এই কারণে তার দিকে তাকাচ্ছি না, বা তার সাথে মানে প্রয়োজনের চাইতে অতিরিক্ত যেটাকে বলে আপনার খাজুরি আলাপ টাইপ অনেক সময় দোকানদাররা শুধুমাত্র দর্শক কি আপনার কাস্টমারকে কনভিন্স করার জন্য করে থাকে, সেরকম কিছু আমি করছি না আমার শরীর এই কারণে, এটা যদি তাকে বোঝায় দেওয়া যায় এবং তার প্রতি হিতাকাঙ্ক্ষিতার এবং তার প্রতি কেয়ারের সব দিকগুলো যদি লক্ষ্য রাখা হয়, আশা করা যায় কাস্টমার কনভিন্স হবে ইনশাআল্লাহ। এবং তার সাথে সদাচরণ করতে তো নিষেধ নেই, সদাচরণ করা, সুন্দর কথা বলা, অতিরিক্ত কৃত্রিমতা ব্যবহার করা যেটা ফিতনার কারণ হতে পারে, ফিতনার কারণ হবে সেরকম আশঙ্কা থাকলে অহেতুক কথা বলা এবং আপনার ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা, সেগুলো তো এমনিতেও খুব বেশি প্রশংসনীয় কাজ নয়, তো সেগুলো অ্যাভয়েড করতে হবে। এরপরের প্রশ্ন হলো, তাবলিগের দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব রয়েছে, দায়ীদের দুই গ্রুপ মুখোমুখি অবস্থা, সাধারণ মানুষ হিসেবে আমাদের করণীয় কি? এটি আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় যে দাওয়াত ও তাবলিগের মধ্যে আমরা তাবলিগ জামাতের মধ্যে দুইটা গ্রুপ দেখতে পাচ্ছি, এবং দুইটা গ্রুপই স্ব অবস্থানে বেশ অনড়। এর মধ্যে কখনো কখনো আমরা মারামারির ঘটনাও দেখেছি, খুবই দুর্ভাগ্যজনক অধ্যায়। সাধারণ মানুষ হিসেবে আমরা কখনো মারামারি অথবা এই জাতীয় অ্যাগ্রেসিভ কোনো কাজে কেউ লিপ্ত হলে তাদের থেকে আমরা দূরে থাকবো, তাদেরকে আমরা ইগনোর করে চলবো, এটি হলো প্রথম কথা। দ্বিতীয়ত হলো, এই দুটি গ্রুপের মধ্যে তুলনামূলক কারা হকের কাছাকাছি, কাদের মধ্যে ভুলের পরিমাণ বেশি, সেটা আমাদের নিরূপণ করার চেষ্টা করতে হবে। করে আমরা অবশ্যই তুলনামূলকভাবে যারা ভালো মনে হয় আমাদের বিবেক বিবেচনায়, আমাদেরকে আল্লাহ তাআলা যে আকল দিয়েছেন সেটার দ্বারায় তাদেরকে আমাদের গ্রহণ করতে হবে। এর পাশাপাশি আমাদের লক্ষ্য রাখতে হবে যে দুইটা গ্রুপ, বিবাদমান দুইটা গ্রুপকে এক করার কোনো সুযোগ, কোনো উপায় যদি থাকে তাহলে সেই পথটা আমাদের অবলম্বন করতে হবে। কোনো অবস্থাতেই মুসলমানদের মধ্যে বিবাদমান দুটি গ্রুপের মধ্যে আগুন জ্বালানো, তাদের মধ্যে বিবাদকে আরও বাড়িয়ে দেওয়া বা তাদের মধ্যে ঝামেলা বৃদ্ধিতে কোনোভাবে ভূমিকা পালন করা, এগুলো উচিত নয় একজন মুসলমানের জন্য। জান্নাতুল ফেরদাউস, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, আমি বিয়ের কাবিননামায় টাকার অঙ্ক না লিখে স্বামীর নাম লিখতে চাচ্ছি, যেন কখনো বিচ্ছেদের সম্ভাবনা তৈরি হলে মহারণা হিসাবে আবার স্বামীকে পাই, এটা জায়েজ কিনা দয়া করে জানাবেন। না বোন জান্নাতুল ফেরদাউস, এটা অভিনব আপনার আইডিয়া, কিন্তু এটা সঠিক নয়। বিয়ের কাবিননামায় আপনার এমন কিছু উল্লেখ করতে হবে যেটা আসলে কোনো একটা বিনিময়যোগ্য বা যেটার কোনো একটা
মূল্য বের করা যায়। সো মোহর হিসাবে আপনি স্বামীর লেখাটা ভুল হবে। স্বামী তো আপনি বাই ডিফল্টই পাচ্ছেন, কিন্তু আপনি যে আপনার চিন্তার কথা, যে থিঙ্কিংয়ের কথা বলেছেন, সেটি আবেগের কথা, বাস্তবতার কথা নয়। বাস্তবতার কথা হলো যে মোহরের ঘরে আপনার কোনো টাকার অঙ্ক, স্বর্ণগহনা বা এমন কিছু লিখতে হবে যেটা বিনিময়যোগ্য বা যেটা আর কোনো একটা মূল্য বের করা যায়, তাহলে সেক্ষেত্রে সেটা মোহর হবে। এর বাইরে আপনি এমন কিছু যদি লেখেন যেটা আসলে মোহর হওয়ার উপযুক্ত নয়, তাহলে সেক্ষেত্রে বিবাহ হয়ে যাবে। এ ধরনের কোনো কিছুকে মোহর হিসাবে ধার্য করে বিয়ে করলে কিন্তু সেক্ষেত্রে আপনার বংশের আপনার মতো এরকম গুণের মেয়ের যেরকম মোহর হয়ে থাকে, সেই মোহরের মিছিলটা এখানে বাই ডিফল্ট ফিট হয়ে যাবে। অর্থাৎ ওইরকম মেয়ে যে মোহর হয়, যেরকম মোহর হয় সেরকম মোহর এখানে ফিক্স হয়ে যাবে। এমডি শরীফুল ইসলাম আপনি লিখেছেন, আমরা জানি তালাক নিন্দনীয় কাজ। জানার বিষয় হলো কী কী কারণে তালাক দেওয়া যায়। প্রথমত, যখন স্বামী স্ত্রী উভয়ে নিজেদের মধ্যকার সম্পর্কটা দেখতে পাবেন যে শীতল থেকে শীতল হয়ে যাচ্ছে এবং একটা সময় গিয়ে জমাট বেঁধে গেছে, কোনোভাবে আর সেই সম্পর্ক ভালো হওয়ার মতো নেই, বরং সেই সম্পর্ক থেকে আল্লাহর অবাধ্যতার পথে যাওয়ার ভয় বা শঙ্কা যদি তৈরি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সেটাকে বলেছেন যে ফাইন খাফা আল্লাহ ইউকিমা হুদুদ আল্লাহ, স্বামী স্ত্রী উভয় যদি আল্লাহর সীমানাটাও আর রক্ষা করতে পারবেন না মনে হচ্ছে, সীমা ছাড়িয়ে চলে যাবে, সেটা গালাগালি, হত্যা, খুন খারাপি বা আইন হাতে তুলে নেওয়া, এরকম পরিবেশ পরিস্থিতি হওয়ার আশঙ্কা যদি তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে উভয় পরিবারের দুজন বসে মিটমাট করার চেষ্টা করবেন। তাতেও যদি সমস্যার সমাধান না হয়, পরবর্তীতে তালাকের দিকে তারা যেতে পারেন। এটা হলো তালাকের একটা কারণ। এর বাইরে স্বামী স্ত্রীর মধ্যকার তালাকের নানাবিধ কারণ থাকতে পারে। যখন এরকম হবে যে তাদের একজন এতটাই ফাঁসেকি জীবন যাপন করবেন যে তার সংশোধনের সমস্ত পথ বন্ধ হয়ে যায়, আশা ছেড়ে দেন, তখন সেক্ষেত্রে ভবিষ্যৎ প্রজন্ম এবং নিজের খারাপ সঙ্গী থেকে নিজেকে রক্ষা করবার প্রয়োজনে তালাকের উদ্যোগ নেওয়া যেতে পারে। এটা পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করবে। কখনো কখনো বনিবর্ণনা না হতে যদি ওই পর্যায়ে চলে যায়, তাহলে সেক্ষেত্রে তালাকের সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। শুনেছি সম্প্রতি আপনি ইউরোপ সফর করেছেন, আপনার ইউরোপ সফরের অভিজ্ঞতা জানতে চাই, আপনার চোখে ইউরোপ দেখতে চাই। ভাই, ইউরোপের সফরের দিনগুলোর প্রতিদিনের আমরা আমাদের অভিজ্ঞতা, প্রতিদিনের আমাদের যে সঞ্চিত জ্ঞান এবং উপলব্ধি, সেগুলোকে আমরা ডায়েরিতে নোট করেছি এবং সেগুলোকে ইনশাআল্লাহ বই আকারে আমরা প্রকাশ করবার স্বপ্ন দেখছি। যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমরা অচিরে সেগুলোকে আপনাদের জন্য বই আকারে উপস্থাপন করব। এর বাইরে আসলে সেখানে নানাবিধ অভিজ্ঞতা আমাদের হয়েছে। আসলে সেখানে যে সেখানকার মানুষের জীবনযাপন দেখে একজন মুসলিম হিসাবে ইসলামের যে সুমহান নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি, আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করেছি। মুসলিম হিসাবে আমরা অনেক দিক থেকে যে আল্লাহর নিয়ামতের মধ্যে আছে সেটি উপলব্ধি করার সুযোগ নতুন করে হয়েছে এবং সেই সাথে সেখানে মুসলমানরা যারা আছেন অনেকেই অনেক জায়গাতেই বেশ কোণঠাসা পরিস্থিতির মধ্যে আছেন, তাদের প্রজন্মের ঈমান রক্ষা করা কঠিন হয়ে আছে, এরকম আরও নানাবিধ অভিজ্ঞতা আমাদের হয়েছে। ইউরোপিয়ানদের প্রত্যেকটা দেশের অতীত ইতিহাস, সে সমস্ত ইতিহাসের সাক্ষী বিভিন্ন জায়গাগুলো দেখার সুযোগ হয়েছে, সেগুলো আমাদের উপলব্ধির জগৎকে সমৃদ্ধ করেছে। আমরা ইনশাআল্লাহ সময় মতো আপনাদের সাথে বই আকারে আমাদের অভিজ্ঞতাগুলো সবগুলো শেয়ার করার চেষ্টা করব। এরপর আব্দুর রহিম আপনি লিখেছেন, মাদ্রাসায় এমন ছাত্রকে জাকাত দেওয়া যাবে কিনা যার বাবা মা জাকাত দেয় কিন্তু ছাত্রটির কাছে মাদ্রাসায় বর্তমানে খরচের টাকা নেই। যদি এমন হয় যে কোনো ছাত্র মাদ্রাসায় আছেন, তার কাছে খরচের টাকা নেই, তাহলে এই যুগে তো বাবা মার কাছ থেকে টাকা পয়সা নেওয়া ওয়ান টুর ব্যাপার। যদি সেরকম সুযোগ না থাকে তো মুসাফিরকে জাকাত দেওয়া যায়। মাদ্রাসার ছাত্র যেহেতু মাদ্রাসায় আছে, অপ্রাপ্তবয়স্ক হলেও বা প্রাপ্তবয়স্ক হলেও তার বাবা মার কাছে টাকা আছে, পয়সা আছে,
এরকম পরিস্থিতিতে যদি টাকা পয়সা তাদের কাছ থেকে যে কোনো সমস্যায় চাইলে নিতে পারে, এরকম সুযোগ থাকে, তাহলে তাকে জাকাতের টাকা দেওয়া যাবে না। আর যদি মনে হয় যেটা তার বাবা মার কাছ থেকে তার আসলে জাকাতের টাকা সংগ্রহ করা আপাত দৃষ্টিতে তার জন্য সম্ভব নয়, সেটা সুদূর পরাহত বা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তার এই মুহূর্তে টাকার প্রয়োজন, তাহলে সেক্ষেত্রে এরকম ব্যক্তিকে তিনি মুসাফিরের মতোই নিরুপায় হিসাবে তাকে জাকাতের টাকা দেওয়া যাবে। সাধারণত আজকাল পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে টাকা আনা নেওয়া করা জটিল কোনো কাজ নয়। এরকম পরিস্থিতিতে এই ছাত্রকে জাকাতের টাকা দেওয়ার আগে ভাবতে হবে যে আসলেই তার বাবা মার কাছ থেকে টাকা পাওয়ার পথ তার জন্য যদি অনেক দুর্গম হয়, অনেক কঠিন হয়, তাহলে সেক্ষেত্রে এটি করা যাবে। মাসুক আহমদ আপনি লিখেছেন, আমাদের দেশ থেকে হজে যাওয়ার সময় অনেকে হাজিদের কাছে টাকা দেয় কাবাঘরে দান করার জন্য। কাবাঘরে কি দান করার সুযোগ আছে? যেভাবে আমাদের দেশে মসজিদে দান বাক্স আছে, কাবাঘরে কি সেরকম কিছু আছে? কেউ দান করতে চাইলে পদ্ধতি কী? কেউ যদি জোর করে টাকা দিয়েই দেয়, হাজি সাহেবরা সে টাকা কী করবেন? মাশাআল্লাহ, খুবই দরকারি এবং অত্যন্ত প্রয়োজনীয় এবং সময়োপযোগী একটি প্রশ্ন। এই প্রশ্ন উত্তর আমরা বলতে চাই যে মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববী, এই মসজিদগুলোতে যে খরচ খরচা হয়ে থাকে এটি সৌদি গভর্নমেন্ট বহন করে থাকেন এবং এটার জন্য ওয়াকফ আছে। বিশেষ করে আমরা মক্কা যারা গিয়েছি অথবা অনলাইনের সুবাদে আমরা দেখতে পেয়েছি, মসজিদুল হারামের পাশেই ক্লক টাওয়ার যেটা আছে, অনেক বড় ভবন এবং মিডল ইস্টের উঁচু ভবনগুলোর একটি, সেই ভবনের গায়ে লেখা আছে আরবিতে যে ওয়াকফুল মালিক আব্দুল আজিজ লিল হারামাইন শরীফাইন, অর্থাৎ এই পুরো ভবনটা বাদশাহ আব্দুল আজিজের তরফ থেকে দোনো হারামের জন্য ওয়াকফ, অর্থাৎ তিনি ওয়াকফ করে দিয়েছেন। এটার যে উপার্জন হয় সেটা হারামে চলে যায়। এরবারে সৌদি গভর্নমেন্ট তার উন্নয়নের জন্য কাজ করে থাকেন। দোনো মসজিদের কোথাও কোনো প্রকার দান বাক্স নেই এবং দান গ্রহণ করার মতো কোনো ব্যবস্থা আছে বলে আমার জানা নেই। অতএব বাংলাদেশ থেকে কোনো লোক যদি কোনো হাজি সাহেবকে আল্লাহর ঘরের প্রতি মোহাব্বত, মসজিদে নবীর প্রতি ভালোবাসার জায়গা থেকে টাকা দিয়ে দেন, পয়সা দিয়ে দেন এবং সেটা দান করার জন্য বলে দেন, তাহলে সেক্ষেত্রে সেই দান করাটা হাজি সাহেবের জন্য যেহেতু এর কোনো সুযোগ নেই, অতএব তিনি এই টাকাটা মালিকের কাছে ফেরত দিয়ে দিবেন, সেটি করা কর্তব্য। কারণ আমরা জানি যে যেহেতু দান করার অপশনটা নেই, অতএব সেটা ফেরত দেওয়া ছাড়া আর আপাতত আমি কোনো উপায় দেখছি না। হ্যাঁ, যদি ওখানকার হাজি সাহেবদেরকে খানা খাওয়ানোর জন্য অথবা আপনার কী বলে ওইটাকে আপনার হাজিদের মেহমানদারি করার জন্য যদি কোনো কেউ টাকা পয়সা দেন, তাহলে সেটা তো খুব সহজ, আপনি কিছু কিনে নিয়ে হারামের যে কোনো মানুষকে আপনি খাওয়াই দিলেন, সেটা করা যেতে পারে। বাট মসজিদের উন্নয়নের জন্য বা মসজিদের ফান্ডে সরাসরি কেউ দিতে চাইলে সেটার সুযোগ আপাতদৃষ্টিতে যেহেতু নাই, অতএব সেই টাকার মালিককে ফেরত দিতে হবে। মহিউদ্দিন লিখেছেন, গোপনে কারো কল রেকর্ড মেসেঞ্জার কারোর সাথে চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করার বিধান কি? এটা জায়েজ নাই, এটা মানুষের প্রাইভেসি লঙ্ঘন। ইমানদার অন্য মানুষের ইজ্জত, সম্মান, সম্ভ্রম, প্রাইভেসি এগুলো রক্ষা করা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, আজকের এই দিনটি যেরকম সম্মানিত, আজকের এই মাসটি যেরকম সম্মানিত, এই জায়গাটি যেরকম সম্মানিত, তোমাদের সকলের জীবন, তোমাদের সকলের সম্মান, তোমাদের সকলের সম্পদকে সেরকম সম্মানিত করা হয়েছে। সে সম্মান হানি করা, অর্থাৎ জীবন হানি করা, তার মর্যাদা হানি করা বা তার সম্পদ এর অনিষ্ট করা, এগুলো কোনোটিই তোমাদের জন্য জায়েজ নয়। তো সেই মর্মে তার ভিত্তিতে একজন মুসলমান অন্য কোনো মুসলমানের সাথে ব্যক্তিগত কথোপকথন, ব্যক্তিগত আলাপচারিতা এবং মেসেঞ্জার একান্ত আলাপচারিতা, সেটাকে পাবলিকলি প্রচার করা, তাকে হাও প্রতিপন্ন করা, তাকে ছোট করা পাবলিকের কাছে, এটা জায়েজ নয়। যদি একান্ত তার নিরাপত্তার জন্য বা অন্য কোনো কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সেটি উপস্থাপন করতে হলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু পাবলিকলি তার এই ব্যক্তিগত আলাপচারিতাকে প্রকাশ করার সুযোগ নেই। একজন মানুষ ব্যক্তিগত পর্যায়ে যখন কথা বলবে, তখন সে যেভাবে কথা বলবে, যে কথা বলবে, পাবলিকলি কথা বললে সেই কথা সেইভাবে হয়তো বলবে না, কিন্তু আপনি তাকে অনেকটা বাধ্য করছেন, অনেকটা তাকে আপনি মানে কি বলে, সে যা বলতে চাচ্ছে না সেই কথাটা তাকে দিয়ে বলাচ্ছেন, ব্যাপারটা এরকম হয়ে গেল। তো এটা উচিত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি বর্ণিত এক হাদিসে বলেছেন, ইদা হাদ্দাসা রাজুলু ফালতাফাতা ফাহিয়া আমানা, যখন কেউ কারোর সাথে কথা বলে সেখান থেকে শেষ হয়ে গেলে সেটা তার কাছে আমানত হয়ে যায়। অতএব আপনার সাথে কথা বলেছে, আপনি কল রেকর্ড করে রেখে দিয়েছেন, আপনার কাছে আমানত হয়ে গেল, আপনি এটা অন্যদের কাছে প্রকাশ করতে পারেন না, বিশেষ করে তাকে হেয় করার জন্য। আজকাল দেখা যায় অনেক সময় শত্রুতা হয়ে গেলে, সম্পর্ক খারাপ হয়ে গেলে, তখন আমরা এই ধরনের কাজ করে থাকি, যা খুবই গর্হিত কাজ।
মাদাবী ইসলাম লিখেছেন মেয়েদের নার্সিং প্রফেশনটা ইসলামে কি জায়েজ আছে? হিজাব পরে ফুল হাতা ড্রেস পরে পর্দার মধ্যে থেকে কি নার্সিং জব করা যাবে? মেয়েদের জন্য মেয়েরা নার্সিং করবে, এটাই স্বাভাবিক এবং সেটা জায়েজ আছে, বরং উত্তম এবং সেটা করা উচিত। বাট বর্তমান দুনিয়াতে যে জাহিলিয়াত চলছে, এই জাহিলিয়াতের মধ্যে মেয়েদেরকে নানাভাবে অপমান করা হচ্ছে এবং নানাভাবে নারীদের অসম্মান করা হচ্ছে। এই অসম্মানগুলোতে একটি এটাও যে রোগীদের সেবার জন্য রিসিপশনে এবং আরও অন্যান্য জায়গায় নারীদেরকে ব্যবহার করা হচ্ছে। নারীর কোমলতা, নারীর মোহনীয়তা, নারীর বিশেষ আকর্ষণ যেটা আল্লাহ তাআলা তাকে যেভাবে দিয়ে সৃষ্টি করেছেন, এটাকে সেল করা হচ্ছে এবং কাস্টমারকে খুশি করা হচ্ছে সেটা দিয়ে। এটা নারীর জন্য বিপরদিগী, সেজন্য ওইটা জায়েজ নেই। হ্যাঁ, নার্সিংয়ের প্রফেশনে তিনি যদি নারীদেরকে সেবা দেন এবং পর্দার সাথে তার কাজ করতে পারেন, তাহলে সেটা অবশ্যই জায়েজ হবে। রাবেয়া তাবাসসুম টুম্পা আপনি লিখেছেন, সেলুন বা পার্লারের মালিকরা সাধারণত মানুষের কর্তৃত চুল বিক্রি করে দেয়। আমরা জানি মানবাঙ্গ বিক্রয় করা জায়েজ নেই। সেলুন বা পার্লারের মালিক কর্তৃক চুল বিক্রি করার কারণে আমরা গুনাহগার হব কিনা? একদিকে তারা চুল বিক্রি করবে জেনেও আমরা তাদের সেবা গ্রহণ করি, অন্যদিকে এছাড়া আমাদের উপায়ও নেই। আপনার মন্তব্য কাম্য। বোন রাবেয়া, যদি সব সেলুনে গণহারে এ ধরনের কর্মকাণ্ড করা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের বিকল্প চিন্তা করা উচিত। কারণ আমরা জানি যে মানুষের শরীরের কোনো অংশ বিক্রি করা যায় না, যেমনটা আপনি বলেছেন। তো সেটা যদি সেলুনে গণহারে করা হয় বা আপনি সুনির্দিষ্ট সেলুন সম্পর্কে জানেন যে তারা এটা করে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য সেই রকম সেলুনে চুল কাটানো জায়েজ নয়, বরং সেটা আপনাকে অ্যাভয়েড করতে হবে যেভাবেই হোক না কেন। প্রয়োজন আপনি বাসায় চুল কাটবেন অথবা অন্য কোনো সেলুনে চুল কাটবেন যেখানে এই গুনাহের কাজটি করা হয় না। যেভাবে হোক আপনি গুনাহ থেকে বাঁচার জন্য আপনার জায়গা থেকে চেষ্টা করবেন। আর যদি বিষয়টা আপনি শিওর না যে দোকানদার বিক্রি করে কি করে না, তাহলে সেক্ষেত্রে সে যদি বলে বিক্রি করে না, তাহলে তার উপর সুধারণা করে আপনি সেখানে সার্ভিস নিতে পারেন। আর যদি জিনিসটা অনুল্লেখ থাকে, তাহলে তো আপনি জিজ্ঞেস করতে পারেন, জানতে পারেন যে ভাই আমি তো এটা বিক্রি করা জায়েজ মনে করি না, প্রয়োজনে আমার কাটা চুলটা আপনি একটা পলিথিন বা কোনো কিছুতে দিয়ে দেন, আমি সাধারণত কোনো কিছু তো গায়ে লাগায় তারা কাটে, তো এগুলো আমি ফেলে দিব। আমার মনে হয় না কেউ নিষেধ করবে। তো এরকম বিভিন্ন উপায় কিন্তু আমরা চাইলে এই সমস্যার থেকে উত্তরণের পথ কিন্তু আমরা বের করে নিতে পারি। অতএব সেভাবে আমরা চেষ্টা করব। দিন ইসলাম নামে এক ভাই আমাদের ইউটিউব চ্যানেলে আপনি প্রশ্ন করেছেন, আমি একজন সৌদি প্রবাসী, নিজের নামে কতবার উমরা করা যাবে? আমি এখন পর্যন্ত 2 বার উমরা করেছি, আমি আরও উমরা করতে পারবো কিনা? ভাই, দিন ইসলাম উমরার কোনো সীমানা বা তার সংখ্যা শরীয়ত ঠিক করে দেয়নি যে এর বেশি কোনো মানুষ করতে পারবে না। বরং একজন মানুষ চাইলে তিনি যতবার সংখ্যক সুবিধা তার খুশি ততবার তিনি উমরা করতে পারবেন। উমরার কোনো শেষ সীমানা যে এর বেশি করা যাবে না। তবে উমরার সংখ্যা বৃদ্ধি করার চাইতে কোয়ালিটি বৃদ্ধি করাটার দিকে আমাদের বেশি মনোযোগ থাকা উচিত। যদি আপনি কোয়ালিটি ঠিক রেখে প্রতি সপ্তাহে উমরা করতে পারেন, আলহামদুলিল্লাহ, সেটা অবশ্যই খারাপ কোনো বিষয় নয়। তবে একটি সফরে গিয়ে বারবার ঘুরে ঘুরে উমরা করলে উমরার কোয়ালিটিও থাকে না, আর এটা সালাফ বা পূর্বসূরীদের সুন্নাহ নয়। সেই জন্য আপনি জীবনে বারবার বিভিন্ন শহর থেকে এসে, আপনি জেদ্দায় আছেন, মদিনায় আছেন বা সৌদি আরবের কোনো শহরে আছেন, বারবার আপনার আসার সুযোগ আছে, আলহামদুলিল্লাহ এসে আপনি উমরা করেন। উমরার কোয়ালিটি যেন নষ্ট না হয়, বারবার করার কারণে উমরার প্রতি যেন অনাগ্রহ বা ভক্তি যাতে কমে না যায়, সেদিকটা খেয়াল রাখবেন। বাকি আপনি যতবার খুশি উমরা করতে পারবেন। সম্প্রতি একজন রাজনীতিবিদ বলেছেন, আমি আল্লাহর কাছে কখনো ক্ষমা চাই না, কারণ আমার কোনো পাপ নাই। এ ধরনের কথা বলা কতটুকু সমীচীন? খুবই গর্হিত কাজ এবং জঘন্য কথা এটি। আল্লাহ রাব্বুল আলামিনের শান এবং নিজের অবস্থান সম্পর্কে না জানার কারণে এই ধরনের কথা কেউ বলে থাকতে পারেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি দিনে 70 বারের অধিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করেন, ক্ষমা প্রার্থনা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তি, প্রথমত তার দ্বারা কোনো কবিরা গুনাহ হয়নি, ইচ্ছাকৃত আল্লাহ তাআলা সকল প্রকার কবিরা গুনাহ থেকে, সকল প্রকার গুনাহ থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। এবং সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেছেন সূরা ফাতিহার মধ্যে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফির লাকা আল্লাহু মা তাকাদ্দাম মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার পূর্বের এবং পরের, অর্থাৎ পরবর্তী জীবনে যেটা আপনার আশির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশা বলেছেন আল্লাহ তাআলা, যে আপনার ইতিপূর্বে যে জীবনটা পার করেছেন, সামনে যে জীবনটা আপনার অবশিষ্ট আছে, এই উভয় জীবনে যত ভুলভ্রান্তি হবে সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য মাফ করার জন্যই আপনাকে আল্লাহ তাআলা সুস্পষ্ট বিজয় দিয়েছেন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সেগুলো মাফ। এরপরও তিনি 70-এর অধিকবার দিনে
ইস্তেগফার করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরও নবীরা নিষ্পাপ, সেই নিষ্পাপত্বের জায়গা থেকেও তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ৭০ অধিকবার যদি ইস্তেগফার করে থাকেন, তো আমরা কে? দ্বিতীয়ত হলো, যিনি মনে করেন যে নিজেকে তিনি নিষ্পাপ বা তার কোনো পাপ নাই, এই কথা বলাটাই ইটসেলফ একটা পাপ। কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে কোনোদিনই হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের যে নেয়ামতগুলো দিয়েছেন, যে নেয়ামতগুলো আমরা ভোগ করছি, এই নেয়ামতের কৃতজ্ঞতা আদায় করার শক্তি সামর্থ্য কি আমাদের পরিপূর্ণ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নেয়ামতগুলোর মধ্যে আমাদেরকে নিমজ্জিত রেখেছেন, সেগুলোর শুকরিয়া আদায় করতে না পারাটাও একটা পাপ। এই জন্য বান্দা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনার মধ্যে থাকার মধ্যেই ইমানদারের গৌরব, ইমানদারের তৃপ্তি। অতএব এই ধরনের উক্তি, মূর্খতা সুলভ উক্তি, এগুলো অহমিকা সুলভ উক্তি, আমরা আশা করব যে তিনি বোঝার চেষ্টা করবেন। আমাদের অজ্ঞাত স্বরে কত ভুল ভ্রান্তি হয়ে যায়। কোনো দিকে দেখা দরকার ছিল, আমি দেখিনি। কোনো দিকে দেখাটা উচিত হয়নি, অথচ আমি দেখে ফেলেছি। কোনো জায়গায় কোনো শব্দ চয়ন না করে আরেকটা শব্দ চয়ন করা উচিত ছিল, অথচ আমি ভিন্ন শব্দ চয়ন করে ফেলেছি। এ ধরনের কথা প্রতি মুহূর্তে আমাদের জীবনে আমরা দেখতে পাবো। এ ধরনের বিষয় আছে যেগুলো আমরা প্রতি মুহূর্তে খুঁজলেই পাবো হাতের কাছে। তার কোনো পাপ হয় না, এ কথা বলাটা হলো পাপ সম্পর্কে তার ধারণা না থাকার কারণে। এরপর প্রশ্ন হলো, এমডি হাসিব আপনি লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে, আমি নতুন বিয়ে করতে চাচ্ছি, সেক্ষেত্রে কোনো বই আছে কি না যে বই পড়ে ইসলাম অনুসারে দাম্পত্য জীবন যেন কোরআন সুন্নাহ মোতাবেক গড়তে পারি? দাম্পত্য জীবনকে কোরআন এবং সুন্নাহর আলোকে পরিচালিত করবার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাংসারিক জীবন ছিল, তার যে দাম্পত্য জীবন ছিল, সেগুলো আমরা দেখতে পারি। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই জীবনকে জানার জন্য তার সিরাতের যে বই আছে, সেগুলোর পাশাপাশি আলাদা করে আপনি শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহর নবীজির সংসার নামে একটি বই আছে। এই বইটি মাকতাবাতুল আসলাফ থেকে প্রকাশিত হয়েছে, আরও কোনো প্রকাশনে প্রকাশ করে থাকতে পারে। তো এই বই আপনি পড়ার চেষ্টা করতে পারেন। এই বই থেকে ইনশাআল্লাহ আমি আশা করছি যে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাংসারিক জীবন কীভাবে তিনি অতিবাহিত করেছেন সে সম্পর্কে জানতে পারবেন। এর বাইরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সিরাতের গ্রন্থ আছে, সেগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এই পার্টটা, অর্থাৎ তার দাম্পত্য জীবনটা সম্পর্কে আপনি জানতে পারবেন। আমাদের পূর্বসূরি সালাফদের পূর্বসূরিদের জীবন, দাম্পত্য জীবন সম্পর্কে বিভিন্ন বই পুস্তক আছে, সেগুলো আপনি পড়তে পারেন। এরপরে প্রশ্ন করেছেন আরবি হাবিবুল্লাহ বাশার রাজন, আপনি লিখেছেন, জিন্স প্যান্ট নাভির উপরে না উঠালে কি গুনাহ হবে? ভাই রাজন, জিন্সের প্যান্ট যখন আপনি পরবেন, তার উপরে যদি আপনার গেঞ্জি বা শার্ট ইত্যাদি থাকে, তাহলে ওইটা নাভির নিচে থাকলেও সমস্যা নেই। তবে হ্যাঁ, নাভি থেকে হাঁটু পর্যন্ত একজন পুরুষ তার এই সতরটা তাকে ঢেকে রাখতে হয়। সো কোনো না কোনোভাবে ঢেকে রাখতে হবে। এখন প্যান্ট যদি নিচে থাকে, তাহলে তার উপরে শার্ট আছে, তো শার্টে ঢেকে রাখছে, তাহলে সেটা যথেষ্ট হবে আপনার জন্য। যদি শার্ট না থাকে, গেঞ্জি না থাকে, শুধু প্যান্ট পরা থাকে এবং সেটা নাভির নিচে যায়, তাহলে সেক্ষেত্রে সতর উন্মুক্ত করার যে গুনাহ, সে গুনাহ হবে। এরপরে এমডি হাসিব আপনার প্রশ্ন তো দিয়েছি। সাইয়েদ আরমান আহমদ আপনি লিখেছেন, গুনাহমুক্ত জীবনযাপন করার উপায় কি? পরিপূর্ণভাবে গুনাহমুক্ত জীবনযাপন করা আসলে কঠিন, অনেক ক্ষেত্রে অসম্ভব, কিন্তু ইমানদারের চেষ্টা থাকবে গুনাহমুক্ত জীবনযাপন করার জন্য। আর সেটির সবচেয়ে সহজ উপায় হলো গুনাহের পরিবেশ, গুনাহের প্রতিবেশ, এগুলো থেকে নিজেকে দূরে রাখা। যত বেশি আপনি গুনাহের পরিবেশ থেকে দূরে থাকবেন, তত বেশি গুনাহ থেকে বেঁচে থাকা আপনার জন্য সহজ হবে। দ্বিতীয়ত, গুনাহমুক্ত জীবনের জন্য নিজের দৃঢ় সংকল্প এবং ঐকান্তিক প্রচেষ্টা খুব বেশি গুরুত্বপূর্ণ। কেউ যখন নিজেকে তাকওয়ার উপরে রাখবার সংকল্প করেন এবং সেই সংকল্পটা যখন খুব সুদৃঢ় হয়, তখন তার জন্য সেই কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেন। আল্লাহ বলেছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। কেউ যখন আমার রাহে আসার চেষ্টা করে, সেই চেষ্টা থাকে সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা, সাধনা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তাকে অবশ্যই আমি আমার দিকে আসার বহু পথ দেখিয়ে দেব। তো একজন মুসলিম তিনি চেষ্টা করবেন তার জায়গা থেকে গুনাহমুক্ত জীবন যাপন করার জন্য।
পরিবেশ যেমন বেছে নেবেন, সেরকম গুনাহের পরিবেশ যেন না থাকে সেরকম পরিবেশ বেছে নেবেন তার জীবনযাপনের জন্য। ঠিক তেমনিভাবে যারা গুনাহ থেকে বাঁচার জন্য সংগ্রাম করে সেরকম মানুষজনের সান্নিধ্য, তাদের সোহবত, তাদের সাহচর্য, সেটাকেও তিনি বেছে নেবেন। গুনাহগারদের সাহচর্য থেকে তিনি বেঁচে থাকবেন। ঐকান্তিক প্রচেষ্টা আর দৃঢ় সংকল্প থাকবে। কোনো গুনাহ হয়ে গেলে দ্রুততার সাথে তওবা করে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাপ চেয়ে নেবেন এবং সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন, চোখের পানি ফেলবেন। ইনশাআল্লাহর মাধ্যমে আমরা গুনাহমুক্ত জীবন যাপন করতে পারবো। বর্তমানে অধিকাংশ অভিভাবক সন্তানদেরকে অন্য ছাত্রদের সাথে কম্পেয়ার করে প্রেশার ক্রিয়েট করে থাকেন ভালো রেজাল্ট করার জন্য। এটা কতটা যুক্তিসঙ্গত? খুবই দরকারি এবং সময়োপযোগী একটা প্রশ্ন। আমাদের প্রত্যেকটা বাবা মা আমরা চাই আমাদের সন্তান সে আমাদের আশেপাশের সমস্ত সন্তানদের সাথে কম্পিটিশন করে সবার সাথে প্রতিযোগিতামূলকভাবে সে এগিয়ে যাক এবং অন্যদেরকে পিছনে ফেলুক। এটা মৌলিকভাবে ভালো চাওয়া, এটা কোনো মন্দ চাওয়া নয়। কিন্তু এক্ষেত্রে আমাদের যে ত্রুটিটা হয়ে যায় সেটা হলো আমাদের সন্তানদেরকে আননেসেসারি প্রেশার দেওয়া, এবং এই প্রেশারটা দেওয়ার কারণে সন্তানরা দেখা যায় ভালো কিছু করতে পারে না। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে আলাদা করে বলা যায়, আর বাচ্চারা ছাড়া আমাদের বড়দের জন্য মানুষের মধ্যে খুব বেশি প্রেশার যখন থাকে তখন সে বেশি কিছু করতে পারে না, তার জন্য করাটা টাফ হয়ে যায়। তুলনামূলকভাবে প্রেশার যত কম ফিল করে তত বেশি তার আগানো সহজ হয়। এই জন্য বাবা মার তরফ থেকে সন্তানদেরকে যদি যথেষ্ট পরিমাণে সাহস দেওয়া হয় যে তুমি তোমার চেষ্টা করবে, এরপরে তোমার যদি ফলাফল খারাপ হয় আমার পক্ষ থেকে তোমার জন্য কোনো ভৎসনা তো নয়, বরং আমি তোমাকে বুকে টেনে নিব, কোনো অসুবিধা নেই। তুমি পড়াশোনা ঠিক মতো করো, চেষ্টাটা ঠিক মতো করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেই রেজাল্ট এবং ফলাফল দিবেন সেটাকে আমরা ওয়েলকাম করব। এটা বাচ্চাকে বলার ফলে বাচ্চার মধ্যে হিম্মত জিনিসটা আসবে, সৎসাহসটা আসবে। তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা সম্পর্কে আল্লাহ বলেছেন ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়। আপনি দেখবেন যে এই কোভিড-19-এর যে সিচুয়েশন ছিল বা আরও এরকম যে কঠিন পরিস্থিতিগুলো এসেছে, এগুলোতে যারা আল্লাহর উপরে খুব বেশি কনফিডেন্ট করে, এর মানে এই না যে সে অসতর্ক থাকবে, নিজের জায়গায় সতর্ক সে থাকে কিন্তু আল্লাহর উপরে পরিপূর্ণ ন্যস্ত করে দেয় যে আমার সতর্ক আমি ছিলাম ঠিক আছে, বাট আল্লাহ যেটা করবেন সেটাই হবে। এই লোকগুলো তুলনামূলকভাবে অনেক সেফে ছিল, অনেক নিরাপদে ছিল, কারণ আল্লাহর উপরে ভরসা করলে মানুষের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস তৈরি হয়, মানুষের মধ্যে এক ধরনের সৎসাহস তৈরি হয়, এবং এটা তাকে কিন্তু এগিয়ে যেতে সহযোগিতা করে, তাকে নিরাপদ করে দেয়। আমাদের বাচ্চাদেরকে সেই জায়গায় আমাদের নেওয়া উচিত। বেশিরভাগ বাবা মারা আমরা এই প্রতিযোগিতাটাকে আমরা খুব ভালো মনে করি, কিন্তু এটা অনেক ক্ষেত্রে অসুস্থ প্রতিযোগিতার দিকে চলে যায় এবং বাচ্চাদের উপরে আননেসেসারি প্রেশার দেওয়া হয়। বিশেষ করে আমি একটা কথা প্রায় সময় বলার চেষ্টা করি, আজকাল অভিভাবকরা সবাই হলেন টাকা পয়সার মেশিন, বিশেষ করে পুরুষরা, বাবারা সবাই হলেন টাকা পয়সার মেশিন। আমরা যেটাকে ক্যারিয়ার বলি, ক্যারিয়ার, এটাকে আমি সহজ বাংলা বলি ক্যারিয়ার না, এটা হলো টাকার বা ভাবসাব কামাইয়ের একটা উপায়, মাধ্যম, বাস। আমরা যেটাকে ক্যারিয়ার বলছি, এই তথাকথিত ক্যারিয়ারের জন্য আমাদের বাচ্চাদেরকে আমরা ছোটবেলা থেকে এত প্রেশার দেই। আজ সেই বাবা মা কোথায় যে বাবা মা সন্তানকে বলে বাবা তুমি মানুষের মতো মানুষ হও, তুমি তোমার শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে কোনো টিচারের সাথে বেয়াদবি করবে না, টিচারকে সর্বোচ্চ শ্রদ্ধা নিবেদন করবে, তোমার সহপাঠীদের কারোর প্রতি দুর্ব্যবহার করবে না, কারোর সাথে মুখ খারাপ করবে না, কারোর অধিকার নষ্ট করবে না, পরীক্ষার হলে কারোর খাতা দেখে লিখবে না, নকল করার তো প্রশ্নই ওঠে না, তুমি কাউকে বলে দিবে না, কারোর কাছে জিজ্ঞেস করবে না, তোমার যদি প্রশ্ন কমন না পড়ে খালি খাতা জমা দিয়ে আসবে, তুমি যদি ফলাফল খারাপ করো তোমাকে আমি বুকে টেনে নিব, কারণ তুমি সাধারণ পরীক্ষায় খারাপ করলেও নীতি আদর্শের পরীক্ষায় তুমি ভালো করেছো। এরকম বলার মতো অভিভাবক আজকাল পাওয়া যায় না, যার কারণে আমাদের তরুণ প্রজন্ম আজ নীতি এবং আদর্শের দিক থেকে দেউলিয়া হয়ে যাচ্ছে, ভয়ঙ্কর একটা জায়গায় আমরা চলে যাচ্ছি। আমাদের বেশিরভাগ অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে খুশি নন। সে হয়তো ভালো শিক্ষার্থী, সে হয়তো ভালো অনেক দিক থেকে, বাট সে অ্যাজ এ মানুষ, সে অ্যাজ এ সন্তান আমাদের চক্ষু শীতলকারী হচ্ছে না, আমরা তার উপরে হ্যাপি না। বেশিরভাগ বাবা মার এই অবস্থা, এর অন্যতম কারণ হলো বাবা মা নিজেই তো সন্তানকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা এটা মূল টার্গেট করেন নাই। তিনি চেয়েছেন যে দিন শেষে তথাকথিত ক্যারিয়ার গড়ুক, তার মানে পয়সা কড়ি, অবস্থান, ভাব সাব, এগুলা চায় বেশিরভাগ অভিভাবক। যখন সন্তান বড় হয়ে যায় তখন দেখা যায় অনেক অভিভাবক আছে সন্তানদেরকে বিদেশ পাঠিয়ে দেন পড়াশোনা করার জন্য। বিদেশে পড়াশোনা করতে যাওয়া খারাপ কিছু নয়, বরং জ্ঞান অর্জনের জন্য বাহিরে যাওয়াই যেতে পারে। কিন্তু অনেকেই আছেন যে বাহিরে সন্তানকে পাঠান শুধুমাত্র ভাবসাবের জন্য, যে ওনাকে জিজ্ঞেস করবে ছেলে মেয়ে কয়জন, তো উনি এই কয়জন এটার উত্তর দিতে গিয়ে বলবে যে 2 ছেলে, বড়জন কানাডাতে পড়াশোনা করে, ছোটজন অস্ট্রেলিয়াতে পড়াশোনা করে।
জাস্ট এই ভাবটার জন্য উনি বাচ্চাগুলোকে বাইরে পাঠিয়ে দিচ্ছে। দেখা যাচ্ছে স্বামী স্ত্রী দুজন ছটপট করছে বাচ্চার জন্য, কিন্তু ওনার ভাবটা দরকার। আমি এই জন্য প্রায় সময় বলি, আজকে পৃথিবীতে আমরা যত মানুষ নিজের অভাবের কথা বলি, আমাদের আসল অভাবটা টাকা পয়সার না, আসল অভাবটা হলো ভাবের অভাব। কিসের? ভাবের অভাব। ভাবের অভাব বুঝেন? মানে আমি কথার কথা ঢাকা চাকরি করি, তো গ্রামে আসছি, আমার দরকার হলো যে আমি নিজেকে ঢাকায় বড় অফিসার আছি এটা জাহির করা, এটা আমার দরকার। এটা না করতে না পারলে আমাদের কষ্টটা হয়। আমাদের ভাবটা হলো দিন শেষে সবচেয়ে বেশি প্রয়োজনীয়। টাকা পয়সা যে অনেক দরকার তা না, কিন্তু টাকা পয়সা হলে কি হবে, এলাকা আমার একটা ভাবসাব হবে। দিন শেষে সবার ভাবটা দরকার। এই ভাবের অভাব, এটা যদি আমরা দূর করতে পারি, সত্যিকারের সচ্ছল আমরা হতে পারবো। অভিভাবকরা এই ভাবের জন্য সন্তানদেরকে বেশিরভাগ জুলুম করেন, অত্যাচার করেন, টর্চার করেন। বহু ছেলে মেয়ে এসএসসির পর, এইচএসসির পর, দাখিল আলিমের পর দেখা যায় যে পারিবারিক প্রেশারের কারণে মুখ দেখাবে কি সেটার জন্য তারা আত্মহননের পথ পর্যন্ত বেছে নিয়ে যায়। আত্মহত্যা হয়তো অল্প সংখ্যক বাচ্চারা করে, বাকি ছেলে মেয়েরা মেন্টালি ডিপ্রেসড হয়ে তারা কিন্তু কঠিনভাবে জীবনযাপন করে। এটা খুবই খারাপ একটা জিনিস। আমি আমার কথা বলতে পারি, আমার ছেলে মেয়েদের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ, তারা যদি কোনো বিষয়ে কোনো সাবজেক্টে খারাপ করে, আমার পরিবার থেকে আমার স্ত্রী বা আমি আমরা পরিপূর্ণভাবে তাদেরকে সৎসাহস দিতে থাকি, তাকে সাহস দিতে থাকি, সাহস যোগাতে থাকি যে না, এটা মন খারাপ করার কোনো কিছু নেই, এই পরীক্ষা দিয়ে কি আসবে যাবে। কত পরীক্ষায় ভালো করেছে, রাস্তা রাস্তা ঘুরতেছে। এখন তুমি তোমার জায়গায় কাজ করো, তোমার চেষ্টা তুমি চালাও, দিন শেষে আল্লাহ রাব্বুল আলামিন কাকে মহিরু বানাবে সেটা আল্লাহ তাআলা ভালো জানে। এই জন্য বাচ্চাদেরকে অতিরিক্ত প্রেশার দেওয়া, বিশেষ করে অন্য বাচ্চাদের সাথে কম্পেয়ার করা, এগুলো সবগুলো আপনার নিজের ভাবসাবের জন্য। অযথা বাচ্চার প্রতি আপনি অত্যাচার করছেন, যে পাশে বাসার ভাবি উনি ওনার বাচ্চা নিয়ে গর্ব করবেন, আপনার মুখটা ছোট থাকবে, তো আপনার ভাবসাবের জন্য কেন বাচ্চার উপর আপনি টর্চার করছেন? এটা খুবই অবিচার। আল্লাহ রাব্বুল আলামিন এক একজনকে এক এক দিক থেকে অগ্রসর করে দেন, কাকে কোন দিকে দিবেন সেটা আল্লাহ তাআলা ভালো জানে। এই জন্য বাচ্চাদের উপরে এই জুলুম আমরা করব না। মা বাবা হয়ে গেছেন দেখেই আপনি যা খুশি তা করবেন, এটা কিন্তু কোনো অবস্থাতে জায়েজ না। বিধায় বাচ্চাদের উপরে এই অস্বাভাবিক যে প্রেশার মা বাবারা দিয়ে থাকেন, এটা কিন্তু প্রতিটা ঘরে ঘরে হয়। এটা জাগতিক চিন্তা চেতনা থেকে হয়। একজন আখিরাতমুখী আল্লাহর প্রতি বিশ্বাসী বাবা মা, তিনি এই পন্থা অবলম্বন করবেন না, তিনি আল্লাহর ফয়সালাকে মেনে নেবেন। ঠিক আছে বাবা, তুমি যদি চেষ্টা করে থাকো তাহলে সেক্ষেত্রে তোমার এই ফলাফল খারাপ হওয়াতে আমার কিচ্ছু আসে যায় না। আর যদি চেষ্টাই না করো তাহলে সেক্ষেত্রে তোমার ফলাফল তো খারাপ হওয়ারই কথা, এটা নিয়ে আমার তো টেনশন করা বা তোমাকে চাপ দেওয়ার কিছু নেই। অতএব তাকে পড়াশোনাতে মনোযোগী করার চেষ্টা আমরা করবো। আর সবচেয়ে বড় কথা হলো, আমি একটা কথা প্রায় সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বলার চেষ্টা করি, আজকাল আমাদের সংকটটা কোন জায়গায়? আমাদের শিক্ষিত মানুষের অভাব নাই, আলেমের অভাব নাই, আলেমের অভাব নাই, শিক্ষিত মানুষের অভাব নাই। ছেলে মেয়েকে ডাক্তার বানানো সহজ, ইঞ্জিনিয়ার বানানো সহজ, আলেম মুফতি বানানো সহজ, অনেক কিছু বানানো সহজ। যেটা কঠিন সেটা হলো মানুষ বানানো। সবচেয়ে বড় কঠিন কি? মানুষ বানানো। মানুষ নাই। তো আপনার সন্তানকে আপনি মানুষ যদি বানাতে চান, তো ওর ফলাফল বা অন্য বিষয় নিয়ে, বৈষয়িক বিষয় নিয়ে খুব বেশি আপনি তাকে প্রেশার দেওয়া উচিত নয়। তাকে আপনি চেষ্টা করুন মানুষ বানানোর। মানুষ বানানোর জন্য আপনার নিজেকে মানুষ হতে হবে এবং তার সামনে আদর্শ হতে হবে যে দেখো, আশেপাশে অন্যান্য ছেলে মেয়ের বাবা মারা যা খুশি তা করে, তোমার বাবা হিসাবে আমি 1 টাকা অবৈধ টাকা উপার্জন করা দূরের কথা, সেদিকে আমি তাকাইও না। এবং আমি প্রাউড ফিল করি যে আমার কুলের ঘরে আছি, আমার অনেক বড় দালান কোঠা নাই, বাট আমি অনেক হ্যাপি, অনেক সুখী। তুমি মানুষ হও, তোমার ভিতরে সততা আসুক, নীতিনৈতিকতা আসুক। আজ বাংলাদেশে এটার সংকট সবচেয়ে বেশি, যে মনুষ্যত্ব নাই। আমাদের শিক্ষিত অনেক বেশি হয়ে গেছে। 20 বছর পেছনে চলে যান, মানুষ বেশি ছিল, শিক্ষিত কম ছিল। আর এখন 20 বছর পরে এসে বা 30 বছর 40 বছর পরে এসে এই পর্যায়ে আমরা দেখবো আমাদের আশেপাশে প্রচুর শিক্ষিত, কিন্তু মানুষ নেই, সব মানুষে ভরা। এই জন্য আপনার সন্তানকে মানুষ বানানোর চেষ্টা করেন, তার ফলাফল এগুলোর জন্য চেষ্টা করেন, কিন্তু এগুলো না হলে এত বেশি প্রেশার দেওয়া উচিত নয়। শার্ট প্যান্ট পরে ইমামতি করা যাবে কিনা? প্যান্ট যদি টাকনোর উপরে থাকে, টাকনোর নিচে না থাকে, ঢোলা ডালা থাকে, খুব বেশি টাইট, শরীরের সাথে ফিটিংস একেবারে শরীরের মাপজোক বোঝা যায় এরকম না থাকে, খুব বেশি পাতলা তো আর প্যান্ট হয় না, অতএব ঢিলা ডালা যদি থাকে এবং টাকনোর উপরে থাকে, আর শার্টটাও যদি সুন্দর থাকে, যেটা বলে আপনার যে টি শার্ট আজকাল যে থাকে, বিভিন্ন কাফেরদের নাম লেখা, অমুসলিমদের নাম লেখা, খেলোয়াড়দের নাম লেখা, এই সমস্ত পাগলামো যদি না থাকে, ফ্রেশ পরিষ্কার পোশাক থাকে, পবিত্র পোশাক পরে শরিয়ার গণ্ডির মধ্যে আছে তার পোশাকটা, তাহলে সেক্ষেত্রে শার্ট প্যান্ট পরা মানুষ ভিতরে নামাজ পড়লেও নামাজ আদায় হবে। কিন্তু নামাজের জন্য, ইমামতের জন্য উপযুক্ত ব্যক্তি, সর্বাধিক উপযুক্ত, বেশি উপযুক্ত হলো যে কয়জন মুসল্লি আছে এদের মধ্যে সবচাইতে বেশি যে কোরআন শুদ্ধ করে পড়তে পারে, নামাজের মাসলা মাসাইল যে বেশি জানে, তার অধিকার সবচাইতে। একজনের মনে করেন একটা লম্বা জুব্বা আছে, মাথায় টুপি আছে, মুখে দাড়িও আছে, কিন্তু বেচারা দিনের পথে নতুন আসছে, মাশাআল্লাহ লেবাস পোশাক হয়েছে, কিন্তু কেরাত সহি করে পড়তে পারে না, নামাজের মাসালাও জানে না।
আরেকজন মাদ্রাসায় পড়ছে, আলিম পাস দাখিল পাস করছে বা যাই হোক পাস করছে, অথবা মাদ্রাসা পড়ুক আর না পড়ুক, ক্যারাক্টার তার সহি, মাস্তা মাসা লিলে করছে ভালো জানে, কিন্তু তার গায়ে শার্ট আছে, পরনে লুঙ্গি আছে কিংবা প্যান্ট আছে টাকনোর উপরে, এই দুজনের মধ্যে ইমামতির হক কার বেশি? শার্ট আলান না জুব্বা আলান? বুঝেন নাই কথা? তাহলে ইমামতির যোগ্যতাটা মূলত কোরআন কে কত বেশি শুদ্ধ করে পড়তে পারে এবং নামাজের মাসআলা কার কত বেশি জানা আছে তার অধিকার তত বেশি। তবে এর পাশাপাশি একজন আদর্শ ইমামের পোশাক আশাকটাও যথাসম্ভব এমন পোশাক হবে যেটা একজন মুসলমানের পোশাক হিসাবে মানানসই, যেটা সুন্দর শালীন, যেটা মুত্তাকিদের লেবাস, তাকওয়া পরহেজগারকারীদের আলাদের লেবাস হয়। কিন্তু এর সাথে শার্ট আর প্যান্ট পরলে একেবারে ফাসেকদের লেবাস আর গুনাহ হয়ে যাবে, হারাম হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু সেরকম না। তবে অবশ্যই একজন ইমামের জন্য মানানসই পোশাক নিয়মিত ইমাম পড়ার চেষ্টা করবে। এটা হলো বিচ্ছিন্ন ইমামতির কথা, যে হঠাৎ 5 জন মিলে জামাতে নামাজ পড়তেছেন, এদের মধ্যে কে ইমামতি করবে? কিন্তু আপনি ইমাম হিসেবে যখন নিয়োগ দিবেন, এমন ব্যক্তিকে নিয়োগ দিবেন যে ব্যক্তির লেবাসে পোশাকে সার্বিকভাবে একজন আদর্শ মুসলমানের রূপ তার ভিতরে থাকে। কথা কি বুঝাতে পারছি? দিনদার নারী পুরুষ চেনার উপায় কি? এটা অনেক লম্বা প্রশ্ন ভাই। দিনদার নারী পুরুষ চেনার উপায় কি? আমরা সাধারণত বাহ্যিক আচরণ দেখে বোঝা ছাড়া উপায় নাই, কারণ কারণ অন্তরে তো আর ঢোকা যাবে। তারপরেও দিনদার নারী পুরুষ, বিশেষ করে বিয়ের ক্ষেত্রে পাত্রপাত্রী নির্বাচন অথবা যে কোনো মানুষ ভালো মানুষ কিনা এটা বোঝার জন্য প্রথম উপায় হলো এই লোকটা আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণ সুপর্দ করছে কিনা, পরিপূর্ণ সুপর্দ করছে কিনা, যে সে আল্লাহ যা বলে সেটা করে, আল্লাহ নিষেধ করে সেটা করে না, আল্লাহর কাছে সারেন্ডার করতে পারছে কিনা। এটা হলো তার নেককার হওয়ার, খাঁটি মুসলমান হওয়ার, ভালো মানুষ হওয়ার, মুত্তাকি হওয়ার প্রথম মার্কা। যে সে আল্লাহর নির্দেশ পেলে আর বাড়াবাড়ি করে না, শেষ, এখানে সে মাথা নত করে দেয়। এই গুণটা আছে কিনা। নাম্বার 2, তার ভিতরে দুনিয়ার মোহ আছে কিনা। দুনিয়া সবার দরকার আছে, টাকা পয়সা, রুজি রোজগার, ব্যবসা সব দরকার আছে, এগুলো হালাল, কিন্তু এটার জন্য মোহ, মোহ ভিন্ন জিনিস। মোহ মানে কি? যে টাকার নেশা আছে, এটা ছাড়া সে কিছু বুঝে না, এটা আছে কিনা। যদি দুনিয়ার মোহ না থাকে, অর্থাৎ আলহামদুলিল্লাহ দুনিয়া পাইলে চেষ্টা করে, সে না পাইলে তো আহতাশ নাই, এই লোকটা ভালো মানুষ হওয়ার আলামত ইনশাআল্লাহ। তৃতীয়ত, সে সাধারণত মানুষের হকের ব্যাপারে খুব সচেতন কিনা। শুধুমাত্র নামাজ পড়লে হবে না, রোজা রাখলে হবে না, কারোর হক নষ্ট করবে না, এই বিষয়গুলোতে যদি সে খুব সচেতন থাকে, সতর্ক থাকে, নিজের ভুল হলে থেকে সংশোধন করার চেষ্টা করে, তাহলে এগুলো মোটামুটি একটা ভালো মানুষের কিছু মার্কা। আর অনেক মার্কা বের করে আনা যায়, মোটামুটি এগুলো দেখলে অনুমান করা যায় একটা মানুষ নেক মানুষ এবং ভালো মানুষ। তারপরও মানুষের ভিতরে ঢোকা যায় না, এগুলো দেখার পরও দেখা যেতে পারে তো ভিতর থেকে সে হয়তো ভালো না। আল্লাহ তাআলা ভালো জানেন যে আমরা কে কতটা ভালো, আমরা শুধু মার্কা বলতে পারি। ফুটবল খেলা মুসলিম দেশ হিসাবে কোনো দেশের সমর্থক হওয়া যাবে কিনা? ভাইরা আমার, ফুটবল খেললে এখানে ইসলাম বা মুসলমানদের কোনো জয় এর পিছনে নিহিত থাকতে পারে না। বিশেষ করে এই যে বিশ্বকাপ ফুটবলের যে আসর, এই আসরে সবাই তো সতর ঢেকে খেলে, তাই না? সতর ঢেকে খেলে না? তাহলে সতর উন্মুক্ত করে খেলে। সতর ঢাকা যেরকম ফরজ, কারোর উন্মুক্ত সতরের দিকে তাকানো গুনাহ। তো এই বিশ্বকাপ খেলায় মুসলমান দলের সমর্থন করতে গেলে আপনি কি ওই চোখের হেফাজত করে সমর্থন করেন? 1। 2 নম্বর হলো, এই খেলা দেখতে গেলে শুধু খেলাই দেখেন না, খেলার সাথে বহু টেলাও দেখা লাগে, আছে না নাই? চোখের গুনাহ করা লাগে না? বরং খেলার চাইতে অখেলাই অনেক সময়, মিউজিক টিউজিক এগুলো তো আছেই, আরো তো বহু জিনিস আছে। তো যে জিনিসটা করলে আমি গুনাহ, একটা না বহুমুখী গুনাহে লিপ্ত হতে বাধ্য, এছাড়া কোনো উপায় নেই, সারাক্ষণ গুনাহের মধ্যেই থাকতে হয়, সেটা কখনো জায়েজ হতে পারে। কোন মুসলমানদের যদি বিশ্বকাপ জিতেও যায়, তাতে ইসলাম বা মুসলমানদের চুল পরিমাণ কোনো উপকার হবে না, আর যদি হেরেও যায় তাতে ইসলামের কোনো ক্ষতিও হবে না। এই ফালতু জিনিসের মধ্যে মুসলমানদের উন্নতি আর অবনতি খোঁজা, এটা হলো আমাদের মুসলমান জাতির অধপতনের, চিন্তাগত অধপতনের একটা আলামত, যে আমরা কোথায় গিয়ে কি খুঁজতেছি, কোথায় গিয়ে কি খুঁজতেছি। আপনার ছেলে, আপনার মেয়ে একটা নাজায়েজ কাজের মধ্যে সে অনেক কিছু করে ফেললো, তো এটা আপনার জন্য খুশি হওয়ার কিছু না। মুসলমান তার ইমানি শক্তি যেদিন ফিরিয়ে পাবে, ইমানি চেতনা যেদিন ফিরে পাবে, সেদিনই সে বিজয়ী হবে। আল্লাহ বলেছেন যে লা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আ'লাউনা ইন কুনতুম, তোমরা মন খারাপ করবে না, হীনমন্য হবে না, পেরেশান হবে না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা
বিশ্বকাপ জিতো, যদি তোমরা ইমানদার হও, মুসলমানের ইমানি চেতনা যদি ফিরে আসে, আমলি উন্নতি যদি হয়, আবারও মুসলমান আবার গোটা দুনিয়াকে অনেক কিছু দিতে পারবে। এই সমস্ত খেলাধুলা দিয়ে মুসলমানের উন্নতি হবে। শয়তান আপনাকে খেলা দেখানোর জন্য এই ওয়াসওয়াসা ঢুকাইছে যে ওই মুসলমান দেশ আছে, অতএব ওই দলের সাপোর্টের উদ্দেশ্যে ওই নিয়তে আমি খেলা দেখি। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের নেক্সট সুরতে ধোঁকা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। পৃথিবীর অনেক দেশের অনেক স্কলার, অনেক আলেমগণ তারা এটাকে সাপোর্ট করেন, সমর্থন করেন, অনেক না, হাতে গোনা কিছু। এটা তাদের ইস্তিহাদ, সেটা নিয়ে আমাদের বলার কিছু নাই। কিন্তু যেই কাজ করতে গেলে পাপের ভিতরে ডুবে থাকতে হয় সারাক্ষণ, সেই মোবাহ কাজটাও আর মোবাহ থাকতে পারে না। আর সেখানে মোবাহ তো আর প্রশ্নই ওঠে না, যেখানে সতর খোলা হয় উন্মুক্ত সতরই দেখতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অতএব এই সস্তা জিনিসের মধ্যে আমরা ইসলাম এবং ঈমান, মুসলমানদের উন্নতি খুঁজতে যাব না।